সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো এখানে লাইভ দেখো, লাইভ দেখো। সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, চলো। তো আমাদের আজকে আমি তোমাদেরকে একটা মডেল কোশ্চেন পেপার দিয়েছিলাম, এটা হচ্ছে সেই মডেল কোশ্চেন পেপার। তো আজকে তোমাদের সবার পরীক্ষা ছিল, যে যার মতন করে পেরেছো মোটামুটি অ্যান্সার করে এসেছো, তো সেটাকে আর মাথা থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? যার যেটা হয়েছে সেটা মাথা থেকে আউট করে দাও। এখন আপাতত আমরা এসএলএসটি 11-12টাকে নিয়ে ফোকাস করব, ঠিক আছে? তো যাই হোক, তোমরা বেসিক্যালি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, দেখো, একটি মডেল কোশ্চেন পেপার যেটা এসএলএসটি 11-12 থেকে করা হয়েছে, ঠিক আছে? এসএলএসটি 11-12 থেকে করা হয়েছে এবং তোমরা প্রিপারেশন এসপির দৌড় তোমরা বুঝে গেছো, তাই না? আমরা কিভাবে মানে কোশ্চেন লাগাতে পেরেছি বা কিভাবে কোশ্চেন হয়েছে তার একটা আন্দাজ পেয়ে গেছো। তো এই জন্য আজকে তোমাদের সামনে আমি একটা স্ট্র্যাটেজি তুলে ধরবো যে আমরা এই 6 দিন বা 7 দিন যার সময় আছে আমরা কি পড়বো, কেমনভাবে পড়বো, ঠিক আছে? তো সেই প্ল্যানিংটা আছে তোমাদের সামনেই আমি লাইভে করে দেবো, ঠিক আছে? তো তার আগে মডেল কোশ্চেন ব্যাপারটা আমরা সলভ করি, তারপরে আমি বলে দেবো যে আমরা কি প্ল্যানিংয়ে হাঁটবো, ঠিক আছে? আমরা এই 7 দিন কিভাবে পড়বো, কেমনভাবে পড়লে আবার পুরো সিলেবাসটাকে রিভাইজ করা যাবে, আবার ভালো করে আমরা নাম্বার আরও বেশি করে পেতে পারি। কারণ অনেকে তোমরা জানো প্রথমবার পরীক্ষা বলে তোমরা হয়তো নাম্বার অনেকটা কম পেয়ে গেছো, তো চিন্তা করার কিছু কারণ নেই। তো সেক্ষেত্রে সিলি মিস্টেক করেছো তোমরা, তাই না? সিলি মিস্টেক, এখানে যেহেতু কাট অফটা হাই যাবে, তোমার এই সিলি মিস্টেকের জন্য তোমাকে হয়তো নাম্বারটা কমিয়ে দিয়েছে। এবারে সেই সুযোগটা তোমরা আবার 9-10 বাদ দিয়ে 11-12টা পাচ্ছ। তো 11-12-এ যদি তোমরা ভালো করে পরীক্ষাটা দাও তাহলে সেই সুযোগটা আশা করি তোমরা কভার করতে পারো, ঠিক আছে? তো সেই লক্ষ্যে আমরা আবার নতুন করে পড়াশোনা শুরু করব। যা বেদনা, যা দুঃখ, যা কষ্ট হয়েছে সেটা বাদ দিয়ে দাও, আবার নতুন করে উদ্যোগ দিয়ে আবার শুরু কর। চলো, তো আমি আর কথা না বাড়িয়ে আমরা কোশ্চেন অ্যান্সারের দিকে চলে যাই এবং লাস্টে আমি বলে দেবো যে আমরা কিভাবে প্ল্যানিং করেছি, ঠিক আছে? বা কিভাবে প্ল্যানিংয়ে আমরা হাঁটবো, তাই না? তার আগে আমি বলে দিই, অনেকজন জয়েন করে গেছে যেহেতু, আমি বলে দিচ্ছি, দেখো, ঠিক আছে? তাহলে অনেকজন যেহেতু জয়েন করে গেছে তাহলে আমি বলে দিচ্ছি যে কি প্রসেসে আমরা হাঁটবো, ঠিক আছে? বা কেমনভাবে আমরা হাঁটবো সেই জিনিসটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো তাহলে এবারে দেখো, বেসিক্যালি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, দেখো আমরা 1.0-তে পড়িয়েছি, 2.0-তে পড়িয়েছি, তাই না? 2.0-তে সিলেবাস কমপ্লিট, তাই তো? তাহলে আমরা 2.0-তে আমরা সিলেবাস কিন্তু কভার করেছি, তাই না? সিলেবাস কভার করা হয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তাহলে আমাদের সামনে কি কি বার থাকছে, দেখো, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 6 দিন আছে। এই 6 দিনে আমরা কি কি পড়বো? তো আমরা নতুন কোনো সিলেবাস পড়বো না। 2.0-তে যে যা পড়ানো হয়েছিল তোমরা জানো, 2.0-তে প্রতিদিন আমরা বোটানি থেকে একটা, জুলজি থেকে একটা আর ফিজিওলজি থেকে একটা, তাই না? বোটানি থেকে একটা, জুলজি থেকে একটা আর ফিজিওলজি থেকে একটা, এই 3টে করে আমরা সিলেবাস পড়িয়েছিলাম, তাই না? এই 3টে করে সিলেবাস পড়িয়েছিলাম। তো তোমরা কি করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই পিডিএফ গুলো তোমাদেরকে কিন্তু আবার দেওয়া হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে টোটাল কটা রয়েছে, তোমরা দেখো আমাদের সামনে রয়েছে টোটাল, দেখো আমাদের সামনে টোটাল রয়েছে কটা না, 1 to 13, তাই না? 1 to 13 টোটাল হচ্ছে রয়েছে 1 থেকে 13টা,
তাহলে 13টা ক্লাসে আমাদের 6 দিন আছে, কদিন আছে 6 ডেজ, 6 ডেজ। আইটেম আছে কটা, 13টা হচ্ছে ক্লাস আছে। প্রত্যেকটা ক্লাসে তোমরা জানো 3টে করে মানে 3টে করে হচ্ছে কি তোমার চ্যাপ্টার আছে, 3টে করে, বোটানি থেকে একটা, জুলজি থেকে একটা, ফিজিওলজি থেকে একটা। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এই 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে গো, 13কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 7 পয়েন্ট তোমার 6 পয়েন্ট হচ্ছে কি তোমার 5 চলে আসছে, তাই না? 13কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 6.5 চলে আসছে। তাহলে এখানে আমরা তাহলে কি করব না, কোন একটা দিন আমরা 2টো চ্যাপ্টার পড়ব, ঠিক আছে? সেটা কোন দিন, সেটা কোন দিন দেখো, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে কালকেই হচ্ছে কি আমরা দেখো একটা হচ্ছে কি তোমার ক্লাস, এটা 2 নম্বর ক্লাস, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে প্রত্যেকদিন 2টো করে করতে হবে। এটা 2, 4, 6, 8, এটা 10, 12, বাকি থাকলো একটা ক্লাস। তো সেই একটা ক্লাসটা আমরা শনিবার পড়বো, ঠিক আছে? শনিবারটা মানে 12 আর হচ্ছে 13, মানে এটা 3টে ক্লাস হবে আর 3টে চ্যাপ্টার হবে। এবং সেই সঙ্গে দেখো প্রত্যেকদিন একটা করে কি হবে না, মডেল কোশ্চেন পেপার। যেমন আজকে দিয়েছি মডেল কোশ্চেন পেপার, একটা করে মডেল কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে, মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে? প্লাস হচ্ছে একটা করে মডেল কোশ্চেন পেপার। বোঝাতে পেরেছি? দেখো তাহলে কি বললাম এখানে, তোমরা লক্ষ্য করো যে আমাদের যেটা রিভাইজে ক্লাসটা হয়েছিল, আমাদের যে রিভাইজে ক্লাসটা হয়েছিল 2.0, তাতে আমাদের টোটাল হচ্ছে 13টা ক্লাস হয়েছিল। প্রত্যেকটা ক্লাসে বোটানি, জুলজি, ফিজিওলজি একটা করে আছে, তাই না? তোমরা জানো যে প্রত্যেকটা ক্লাসে আমাদের একটা করে আছে, তাই তো? প্রত্যেকটা ক্লাসে একটা করে আছে। দেখো তাহলে এই যে বোটানি থেকে একটা চ্যাপ্টার, জুলজি থেকে একটা চ্যাপ্টার, ফিজিওলজি থেকে একটা চ্যাপ্টার। তো এই যে চ্যাপ্টারগুলোতে আছে, এখানে আমরা এটাকে আবার থরলি রিভাইজ করব। এগুলোকে আমরা কি করব, আবার থরলি রিভাইজ করব। কি করব আমরা, থরলি রিভাইজ করব। কি বললাম বুঝতে পারলে? রিভাইজ করব এবং সাথে প্রত্যেকদিন একটা কমপ্লিট মডেল কোশ্চেন পেপার। প্রত্যেকদিন কি থাকবে না, প্রত্যেকদিন একটা কমপ্লিট মডেল কোশ্চেন পেপার থাকবে। ওকে, প্রত্যেকদিন একটা মডেল কোশ্চেন পেপার থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমরা এই প্ল্যানিং করে আমরা হাঁটবো, প্রত্যেকদিন একটা করে মডেল কোশ্চেন পেপার প্লাস রিভাইজ ক্লাসের একটা করে পিডিএফ, ঠিক আছে? সেই পিডিএফে টোটাল 3টে করে রয়েছে, বোটানি একটা, জুলজি একটা, ফিজিওলজি একটা, ঠিক আছে? এইভাবে আমরা হাঁটবো, তাই না? এটা বুঝতে পেরেছো সবাই? এটা সবাই বুঝতে পেরেছো? এটা সবাই ভালো করে বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা সবাই বুঝতে পেরে গেছো তোমরা? ওকে, এটা তোমরা সবাই তাহলে বুঝতে পেরে গেছো। তাহলে এই নিয়মেই আমরা হাঁটবো, ঠিক আছে? এইভাবেই আমরা প্ল্যানিংয়ে হাঁটবো। তাহলে টোটাল তোমরা আজকে নিয়ে টোটাল কটা মডেল কোশ্চেন পেপার পাবে? দেখো এদিকে 6টা মডেল কোশ্চেন, আজকেরটা 7টা, মানে 7টা মডেল কোশ্চেন পেপার পাবে, 7টা মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে? প্লাস হচ্ছে কি তোমরা পাবে কি না, এখানে প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে? কারণ তোমরা আজকে কোশ্চেনের লেভেল দেখেছো, তাই না? আমি আর নতুন কিছু তোমাদেরকে পড়াবো না, যে জিনিসটা পড়ানো হয়েছিল সেটা রিভাইজ করানো হবে, ঠিক আছে? যে জিনিসটা পড়ানো হয়েছিল সেটাকে আমরা রিভাইজ করব, ঠিক আছে? তাহলে সেটাই আমরা আজকে রিভাইজ করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, আশা করি তোমরা আজকে সবাই বুঝতে পেরে গেছো। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো সেই অনুযায়ী হচ্ছে কি আমরা এগোবো। আমাকে ফোন করলে কিছু হবে না, তোমাকে অলরেডি প্রসেস বলে দিয়েছি, সেই প্রসেস জয়েন করো। আমি একবার করে দিয়েছি, তুমি রিফ্রেশ করো। দেখো তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই প্রসেসে আমরা কিন্তু হাঁটবো, কেমন? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই প্রসেসে কিন্তু আমরা হাঁটবো। তো যাই হোক, তাহলে আমরা এই প্রসেসে হাঁটবো। চলো তাহলে আমরা শুরু করে দিই। তো দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে হোয়াট ইজ দ্য ফলোইং ডেসক্রাইবস দ্য ওয়াটার ভাস্কুলার সিস্টেম প্রাইমারি রোল ইন স্টারফিশ। অর্থাৎ স্টারফিশের ক্ষেত্রে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায়, সেটা কি কাজের জন্য? দেখো বলছে রেচন এবং অসমোরেগুলেশন, খাদ্য গ্রহণ, চলন, প্রজনন, বিকাশ, শ্বসন এবং শ্বাস বিনিময়। বাংলা ইংরেজি দুটো ভাষাতেই থাকবে তোমাদের কোশ্চেন, তাই না? তাহলে বাংলা তো থাকবে এবং ইংলিশেও থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্টারফিশ হচ্ছে ইকান্ডারমাটা, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যাচ্ছে।
তো সেটা বেসিক্যালি কি জন্য, ঠিক আছে, সেটা কি জন্য। আমি আজকের কোশ্চান যেটা হয়েছিল তাকে সামনে রেখে SLST 11-12 কোশ্চানটা বানিয়েছি, তাই না। তো সেইরকমভাবে তোমরা 7টা মডেল কোশ্চান পাবা, মানে 742 420খানা তোমরা মডেল কোশ্চান পেপার পেয়ে যাবে, তাই না। তো আশা করি তাতে তোমরা হচ্ছে কি অনেকটাই হচ্ছে কি উপকৃত হবে, তাই না। তাতে হচ্ছে কি তোমরা অনেকটাই উপকৃত হবে, তাই তো আমি ঠিক বলছি তো। এবং কোশ্চানের প্যাটার্নগুলো কিন্তু আমি রেখেছি মানে মডারেট, তাই না, নট হার্ড, নট হচ্ছে ইজি, ঠিক আছে। তাহলে এখানে খাদ্য গ্রহণ এবং চলন কি হবে, ফিডিং অ্যান্ড লোকোমোশন, খাদ্য গ্রহণ এবং চলন, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্য গ্রহণ চলন, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে স্টারফিশের ক্ষেত্রে ওয়াটার ভাস্কুলার সিস্টেম খাদ্য গ্রহণ এবং চলনের জন্য কাজ করে, ঠিক আছে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম, খাদ্য গ্রহণ এবং চলন, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কারো কিছু ডাউট আছে? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ঠিক আছে তোমাদের, চলো দেখো এবার কি বলছে দেখো। নেক্সট বলছে দেখো যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পলিমরফিজমস ইন সাইফোনোফোরা। সাইফোনোফোরার বহুরূপতার তাৎপর্য কি, ঠিক আছে। তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পলিমরফিজমস ইন সাইফোনোফোরা, ঠিক আছে। সাইফোনোফোরার বহুরূপতার তাৎপর্য কি? এটি দ্রুত অযৌন জনন করতে সাহায্য করে, এটি একটি একক বৃহৎ জীবের সৃষ্টি করে, এটি বিভিন্ন কাজের জন্য জুয়েটসের তোমার হচ্ছে বিশেষীকরণ বোঝায়, এটি শিকারীদের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। দেখো তাহলে কি বলেছে আমাদেরকে, পলিমরফিজমস। তাহলে এই পলিমরফিজমস তোমাদেরকে বলতে হবে যে এটা কিসের জন্য তৈরি করে, তাই না, পলিমরফিজমস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যারা তোমরা অপশন সি বলছো যে ইট ইনভলভস দ্য স্পেশালাইজেশন অফ জুইটস ফর ডিফারেন্ট ফাংশনস, ঠিক আছে, ডিফারেন্ট ফাংশন, তাই না। দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি, 9-10 যার যা হয়েছে সেটাকে গুছিয়ে দাও, এখন 11-12 সামনে আছে, এটাকে ফোকাস করো, তাই না। 9-10-এর আমি আর কথা বলবো না বাবা, ঠিক আছে। সম্রাট সাহা 9-10-এর মতো 11-12 তাও একবার ক্লাস নোটসগুলো দিয়ে দিবেন। হ্যাঁ আমি প্রত্যেকটা এই যে ক্লাসটা হবে আমি কালকে সকালে উঠে প্রথমে দিয়ে দেবো। আমি যে বললাম না প্রত্যেকটা দিন একটা করে হচ্ছে কি PDF রিভাইজ করা হবে, সেই রিভাইজ PDF আমি দিয়ে দেবো, ঠিক আছে। রিভাইজ PDF তোমাদেরকে আমি দিয়ে দেবো যেটা পড়ার জন্য। দেখো তাহলে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা লক্ষ্য করো তাহলে না তোমরা বুঝতে পারোনি, তোমরা আজকে মাসেল কিছু বুঝতে পেরেছো? আজকে কোশ্চান দেখে তোমরা কিছু কি আন্দাজ পেয়েছো যে এবারে কোশ্চানটাকে ইজি মানে এবারে ইচ্ছা করেই কোশ্চানটাকে ইজি করানো হচ্ছে, তাই না, ইচ্ছা করে। তার কারণ নিশ্চয়ই তোমরা জানো, তাই না। আমি বেকার হচ্ছে কি বলে আমার নাম খারাপ করবো না, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি জন্য হচ্ছে, কি হচ্ছে, তাই না। এবং আমার কাট অফ দেখে অনেকে হয়তো আমার প্রতি তোমরা রাগ দেখিয়েছো, তাই না। আমার কাট অফ দেখে তোমরা হয়তো অনেকে রাগ দেখিয়েছো, কিন্তু আমি যে কথাটা বলেছি তোমরা একটু ভেবে দেখবে, কাট অফ কিন্তু এরকম কাছাকাছি যাবে, তাই না, কাট অফ কিন্তু অনেকটাই বাড়া হবে, ঠিক আছে। এটা তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, তাই না, এই জিনিসগুলো হচ্ছে তোমরা পরে বুঝতে পারো। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন আপাতত হচ্ছে কি 11-12টা ভালো করে পড়ো। হ্যাঁ কাট অফতে হচ্ছে কি তোমার 80-তে কাট অফ যদি যায় তাহলে সেক্ষেত্রে দেখবে ওরা সেখানে হচ্ছে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, বুঝতে পেরেছো তো। তো সেক্ষেত্রে ভালো করে তোমরা হচ্ছে কি ওই জিনিসটা বোঝো, যা হওয়ার হয়ে গেছে, তাই না। এখন যেটা বাকি আছে সেটা কর, বুঝতে পারলে। এখন 11-12টা বাকি আছে, এটা কর। হ্যালো। হুম হুম ওকে ওকে, আমি শোনা, ঠিক আছে। হুম হুম তো দেখতে পাচ্ছ এখানে, তাহলে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে। হ্যাঁ ইডাব্লিউএস যেহেতু নতুন সিট হয়েছে না, ইডাব্লিউএস যেহেতু হচ্ছে নতুন সিট হয়েছে, আগে ছিল না, তো ইডাব্লিউএস এর হচ্ছে সুযোগটা অনেকটা বেশি। যাই হোক, তো আমি একটা কথা বলি শোনো, আর এই বিষয়টা আলোচনা না করাই ভালো, বুঝতে পেরেছো। কত কাট অফ যাবে, কে কত নাম্বার পেয়েছে, কার পরীক্ষা কেমন হয়েছে, আমার মনে হয় সেটা সব বাদ দিয়ে এখন ফোকাস করো 11-12টায়, তাই না, আমার মনে হচ্ছে, তাই না। অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক কিছু বলা বলি হয়েছে, ওটা পুরো পুরো মাথা থেকে আউট করে দাও। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নার্ভাস সিস্টেম অফ এ গ্যাস্ট্রোপড।
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোপড, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোপড, অর্থাৎ গ্যাস্ট্রোপডের স্নায়ুতন্ত্রের একটি বৈশিষ্ট্য কি, তাই না? তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমি বাংলাতেও দেখাচ্ছি তোমাদেরকে, যে একটি একটি একক স্নায়ুরজ্জু সহ একটি অত্যন্ত কেন্দ্রীভূত মস্তিষ্ক, কোনো তোমার হচ্ছে কি সেফালাইজেশন ছাড়া এটি ডিফিউজ স্নায়ুজাল, বা তোমার বলেছে দেখো একদম, তাহলে এখানে বলেছে যে এটি তোমার ইংলিশটা পড়াটা ভালো, এ পেয়ার অফ গ্যাংলিয়ান কানেক্টেড বাই দ্য কমিসার্স দ্য প্রেজেন্স অফ টরসনস উইথ হুইচ টুইস্ট দ্য নার্ভাস সিস্টেম। তাহলে দেখো বলছে যে নার্ভাস সিস্টেম গ্যাস্ট্রোপডসের ক্ষেত্রে বলেছে, তাহলে যারা তোমরা অপশন ডি এরটা বলছো না, অপশন ডি অর্থাৎ প্রেজেন্স অফ টরসন হুইচ টুইস্ট দ্য নার্ভাস সিস্টেম, ঠিক আছে? তাহলে কি হবে অপশন ডি এরটা, প্রেজেন্স অফ দ্য টরসন উইথ টুইস্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। আমি তোমাদেরকে বলি, প্রিপারেশন এসপি যা কোশ্চান দিচ্ছে একটা কোশ্চানকে তোমরা হালকাভাবে নেবে না, ঠিক আছে? যে কোশ্চানগুলো দিচ্ছে তোমরা একটাও কিন্তু হালকাভাবে নেবে না, প্রত্যেকটা কোশ্চানকে গুরুত্বপূর্ণভাবে দেখবে। তোমরা দেখেছো যে পুরো কোশ্চানটাই কমন চলে এসছে, তাই না? পুরো কোশ্চানটাকেই কমন চলে এসছে, তাই না? যে কোশ্চান দিয়েছি সেই কোশ্চানটা কমন চলে এসছে। তো কোনো কোশ্চান যেমন তোমরা ভাবো যে আমি বলেছিলাম যে মাইলিন শীট কার থেকে তৈরি হয়, তাই না? তো এই কোশ্চানগুলো বা তোমাদের হচ্ছে কি 0.9% NaCl সলিউশন, মানে কিছু কিছু কোশ্চান একদম পুরো হুবহু চলে এসছে। তো ওতে হচ্ছে কি কোনো কোশ্চানটাকে তোমরা হালকাভাবে নেবে না, প্রত্যেক কোশ্চানটাকে ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে? দেখো এবার দেখো কোশ্চান নাম্বার 4 বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ল্যাটারাল লাইন অর্গান ইন ফিশেস। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চান, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ল্যাটারাল লাইন অর্গানটা হচ্ছে কি তোমার ফিশের ক্ষেত্রে কি জন্য? মাছের পার্শ্বরেখা অঙ্গের কাজ কি? মাছের পার্শ্বরেখা জলের মধ্যে রাসায়নিক পদার্থ শনাক্তকরণ, আলোর তীব্রতা, রং উপলব্ধি, জলের চাপ পরিবর্তন, কম্পন অনুভব করা, নাকি শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে সেন্সিং প্রেসার চেঞ্জেস অ্যান্ড ভাইব্রেশন ইন দ্য ওয়াটার, তাই না? অপশন সি যারা বলেছে, অর্থাৎ এখানে হচ্ছে কি হবে জলের চাপ পরিবর্তন এবং কম্পন অনুভব করা, তাই না? জলের চাপ অনুভব করা, যা চাপ পরিবর্তন এবং জলের কম্পন অনুভব করা, ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো, হাউ ক্যান এ পয়জনাস স্নেক বি আইডেন্টিফাইড বাই ইটস, তোমার হচ্ছে কি দেখো ফেক্স, একটি বিষাক্ত সাপকে তার বিষ দাঁত দিয়ে কিভাবে চিহ্নিত করা যায়? একটি বিষাক্ত সাপকে আমরা কিভাবে তার পয়জনাস, মানে কিভাবে তুমি চিনবে আর কি, তার বিষ দাঁত দিয়ে কিভাবে তুমি চিনবে? তো বলেছে যে এখানে বলেছে বিষ দাঁত সবসময় ছোট এবং বাঁকানো হয়, বিষ দাঁত উপরের চোয়ালের সামনে অবস্থিত এবং প্রায়শই খাঁজযুক্ত এবং ফাঁপা হয়, বিষাক্ত সাপে বিষ দাঁত থাকে না, বিষ দাঁত মুখের সামনে মুখের ভেতরের দিকে থাকে। চলো তাহলে এটা কি হবে? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দেখো যে বিষ দাঁত উপরের চোয়ালের সামনে অবস্থিত এবং প্রায়শই খাঁজযুক্ত বা ফাঁপা হয়, ঠিক আছে? অপশন বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন বি বলছো তাহলে তারাই সঠিক উত্তর বলছো, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 6, the human heart's function is most closely related to this. Human heart closely function in most closely related to this. তো দেখো বলছে one complete circuit of the blood through the body, a single circulation system, a double circulation system, the separation of oxygen and deoxygenated blood. বলছে দেখো যে মানুষের হৃৎপিণ্ডের কার্যকারিতা কোনটির সাথে সর্বাধিক সম্পর্কিত? মানুষের হৃৎপিণ্ডের কার্যকারিতা বলো কোনটা হবে? সঠিক উত্তরটা বলতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে তুমি যদি ডি এরটা বলো তাহলে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা? সি এরটা, তাই না? আমাদের যদি ডাবল সার্কুলেশন সিস্টেমে তোমরা জানো যে পালমোনারি সার্কুলেশন সিস্টেম আর এটা হচ্ছে তোমার সিস্টেমিক সার্কুলেশন সিস্টেম, তাই না? এই দুটো কিন্তু বোঝাতে গেলেই এখানে চলে আসবে, পালমোনারি আর সিস্টেমিক বলতে গেলেই আমরা চলে আসে ডি এরটা। তাহলে যারা সি এরটা বলছো না, সি এরটা তারাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বলছো, তাই না? আমাদের হিউম্যান হার্টের ক্ষেত্রে এই যে দ্বৈত সংবহনতন্ত্র অর্থাৎ ডাবল সার্কুলেশন হার্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? দ্বৈত সংবহনতন্ত্র বা ডাবল সার্কুলেশন হার্ট, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনন ইন আওয়ার হিউম্যান হার্টস। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো সবাই, তাই তো? আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো।
তাই তো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো, এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি কম্পোনেন্ট অফ দ্য সাইট তোমার সিস্টোস্কেলিটন অ্যান্ড প্লে এ রোল ইন দ্য ফর্মিং অফ ভেসাল বডিজ অ্যান্ড সিলি অ্যান্ড ফ্লাজেলা। তো দেখো কোশ্চেনটা বলেছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি সাইটোস্কেলিটন, এটা সাইটোস্কেলিটন হবে। হ্যাঁ, সাইটোস্কেলিটন। তো সাইটোস্কেলিটনের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা সিলিয়া এবং ফ্লাজেলার বেসাল বডি গঠনে ভূমিকা রাখে। ঠিক আছে, বেসাল বডি গঠনের ভূমিকা রাখে। বলো কি হবে? বলো কি হবে? দেখো তাহলে এটা যারা তোমরা অপশন হচ্ছে কি বি এরটা বলছো না, অপশন যারা বি বলছো মাইক্রোটিবিউল, তাই না? মাইক্রোটিবিউল, তাহলে মাইক্রোটিবিউল ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, মাইক্রোটিবিউল ইজ দ্য রাইট অ্যান্সার। আমি স্পেশালি আজকের জন্য বানালাম, কারণ আমি তোমাদেরকে দেখলাম যে 9-10-এ কি কোশ্চেন এসছে, দিয়ে এই কোশ্চেনটা বানালাম। ঠিক আছে, তাহলে সিলিয়া ফ্লাজেলা এর বেসাল বডি ফর্মিং করার জন্য যে সাইটোস্কেলেটন স্ট্রাকচার মানে যে কম্পোনেন্ট আই, সেটা হচ্ছে কি মাইক্রোটিবিউল। ঠিক আছে, মাইক্রোটিবিউল হচ্ছে কি তোমার সঠিক উত্তর। ঠিক আছে, যারা বি বলেছো তারা কিন্তু সঠিক বলেছো, তাই না? মাইক্রোটিবিউল। চলো কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন? ট্রান্সক্রিপশন বলছে এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য কি? দেখো বলছে যে ট্রান্সক্রিপশন কপিজ ডিএনএ টু আরএনএ, হোয়াইল ট্রান্সলেশন সিনথেসিস প্রোটিন ফ্রম দ্য আরএনএ, তাই না? বলছে যে ট্রান্সক্রিপশনে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর ট্রান্সলেশনে হচ্ছে কি তোমার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে পরিষ্কার অপশন এতেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি, তাই না? পরিষ্কার অপশন এতেই আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে ট্রান্সক্রিপশন ইজ দ্য প্রসেস হোয়ার উই ক্যান নোটিস দ্যাট আরএনএ প্রডিউস ফ্রম দ্য ডিএনএ, অ্যান্ড ট্রান্সলেশনে আমরা দেখতে পাই যে প্রোটিন তৈরি হয় আরএনএ থেকে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো কোয়েশ্চেন নাম্বার 9, এবার বলছে দেখো যে হিস্টোলজিক্যালি হাউ ইজ দ্য লিভার ক্যারেক্টারাইজড? বলছে হিস্টোলজিক্যালি যকৃতের বৈশিষ্ট্য কি? বাই দ্য প্রেজেন্স অফ বাউমেন্স ক্যাপসুল অ্যান্ড গ্লোমেরুলি, নাকি বলছে বাই দ্য ফরমেশন অফ দ্য হেপাটিক টিবিউলস উইথ অ্যান সেন্ট্রাল ভেন, তাই না? অর্থাৎ বলছে একটি কেন্দ্রীয় শিরাসহ হেপাটিক লোবিউল গঠনের দ্বারা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যে কথা না বললেই নয়, তোমরা হয়তো আমাকে মনে মনে গাল দিচ্ছ। ঠিক আছে, গাল দিতেই পারো। দেখো আমি অ্যান্সার কিটা আমার মতন করে করেছি, তো সেখানে 2 বা 3টে কোশ্চেন এপাশ সেপাশ হতে পারে। সেটা কমিশন যখন হচ্ছে কি দেবে, ঠিক আছে, কমিশন যখন হচ্ছে কি অ্যান্সার কিটা দেবে, বিশেষ করে এনজাইমের যে অপশানটা, ঠিক আছে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন একটা আছে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন আছে, আর এটা হচ্ছে তোমার অসমোলারিটি। এটা হচ্ছে কি অপশান বি আর ডি দুটো ঠিক হতে পারে মেবি। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমাদের ওই প্রদীপ যে দশা যেটা ছিল, সেটা মেবি হচ্ছে কি বি ডি দুটো অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু তোমরা আফটার হচ্ছে কি যেটা অ্যান্সার কি আসবে সেটা দেখে নেবে। ঠিক আছে, কারণ সেগুলো সত্যি কথা বলতে কি আমার নলেজে আমার ঘটে যা ছিল সেখান থেকে আমি বলেছি। ঠিক আছে, আমার ঘটে যা ছিল আমি সেখান থেকে বলেছি। এবারে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, যখন কমিশন দেবে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, হ্যাঁ কমিশনেরটাই লাস্ট। ঠিক আছে, কমিশনেরটাই লাস্ট, তবে আমারটাই হচ্ছে কি 2-1টা হয়তো এপাশ সেপাশ হতে পারে। ঠিক আছে, চলো দেখো এবার নেক্সট কোশ্চেন দেখো। এবার বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফিক্সেটিভ ইন দ্য হিস্টোলজিক্যাল টেকনিক? হিস্টোলজিক্যাল টেকনিকে আমরা ফিক্সেটিভস কি জন্য ইউজ করি, তাই না? বলছে দেখো যে টু স্টেন দ্য টিস্যু, টু হাইলাইট দ্য স্পেসিফিক স্ট্রাকচার, টু প্রিভেন্ট টিস্যুর তোমার হচ্ছে কি ডিকম্পোজিশন অ্যান্ড প্রিজার্ভ সেলুলার স্ট্রাকচার, টু এমবেড দ্য টিস্যু ইন ওয়ার্কস ফর সেকশনিং, টু ক্লিয়ার দ্য টিস্যু অফ দ্য ওয়াটার অ্যান্ড লিপিডস, তাই না? তাহলে আমরা কি জন্য ফিক্সেশন ইউজ করি? ঠিক আছে, আমি বাংলায়ও দেখাচ্ছি
তোমরা দেখে নাও যে নির্দিষ্ট কাঠামো তুলে ধরতে টিস্যুকে রঞ্জিত করা, টিস্যু পচন রোধ করা এবং কোষীয় কাঠামো সংরক্ষণ করা, সেকশনের জন্য মোমের মধ্যে টিস্যু এমবেডেড করা, জল এবং লিপিড থেকে টিস্যুকে পরিষ্কার করা। তাহলে বলো তাহলে কেন আমরা ফিক্সেটিভ ইউজ করছি হিস্টোলজিক্যাল টেকনিকের জন্য, তাই না? তাহলে যারা তোমরা অপশন বি বলছো না, অপশন যারা বি বলছো তারাই একদম ঠিক বলছো, তাই না? আমি আজকেও তোমাদের SLST 9-10 দ্বারা অনুপ্রাণিত হয়ে কাছাকাছি অপশন রেখেছি। আমি SLST 9-10 অনুপ্রাণিত হয়ে কাছাকাছি অপশন রেখেছি যাতে তোমরা পাজলড হও। তো দেখো, টু প্রিভেন্ট টিস্যু ডিকম্পোজিশন অ্যান্ড প্রিজার্ভ সেলুলার স্ট্রাকচার, তাই না? এর আগেও আমি করিয়েছি এটা, এর আগেও আশা করি তোমাদেরকে করানো হয়েছে এটা। তাহলে কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার দেখো নেক্সট কোয়েশ্চন, দেখো 11, দ্য কনসেপ্ট অফ অর্গানাইজার্স ইন ডেভেলপমেন্টাল বায়োলজি রেফার্স টু ডেস। অর্থাৎ ডেভেলপমেন্টাল বায়োলজিতে অর্গানাইজারের ধারণাটি কি নির্দেশ করে? ডেভেলপমেন্টাল বায়োলজিতে অর্গানাইজার ধারণাটি কি নির্দেশ করে, তাই না? ডেভেলপমেন্টাল বায়োলজিতে অর্গানাইজার এই ধারণাটি কি নির্দেশ করে? অর্গানাইজার তো বলছে দেখো, সেল দ্যাটস অর্গানাইজ ইনটু দ্য নার্ভাস সিস্টেম, টিস্যু দ্যাট ইন্ডিউস দ্য ডেভেলপমেন্ট অফ আদার সারাউন্ডিংস টিস্যু, জিনস দ্যাট কন্ট্রোল দ্য টাইমিং অফ দ্য ডেভেলপমেন্ট, হরমোনস দ্যাট রেগুলেট গ্রোথ। তাহলে বলো কি হবে বলো? তাহলে এখানে যারা অপশন বি বলছো না, অপশন বি অর্থাৎ টিস্যু দ্যাট ইন্ডিউস দ্য ডেভেলপমেন্ট অফ আদার সারাউন্ডিং টিস্যু, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চন নাম্বার 12, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফ্যাক্টর দ্যাট ড্রাইভস স্পিসিয়েশন ইন দ্য অ্যালোপেট্রিক স্পিসিয়েশন? অ্যালোপেট্রিক মানে আলাদা বলেছিলাম, এলো মানে আলাদা, তাই না? এলো মানে আলাদা বলেছিলাম, এলো মানে কি বলেছিলাম? আলাদা। তাহলে আলাদা মানে কি হবে? ভৌগোলিক আইসোলেশন হবে। তাহলে জিওগ্রাফিক্যাল বিচ্ছিন্ন আইসোলেশন বা ভৌগোলিক বিচ্ছিন্নতার জন্য অ্যালোপেটিক স্পিসিয়েশনটা হয়ে থাকে, তাই না? তাহলে কি হবে? ভৌগোলিক বিচ্ছিন্নতা বা জিওগ্রাফিক্যাল আইসোলেশন। তোমরা সবাই বুঝতে পারছো তো? এবার আমাকে বলো, তোমরাও তো কেউ না কেউ টিচার, তাই তো? তোমরা বলো যে কোশ্চেনগুলো আমাদের বানানো ঠিক আছে তো? কোশ্চেনগুলো তোমাদের 11-12 জন্য ঠিক আছে তো? যদি বলো না স্যার ঠিক নেই, তাহলে বলো কেমন বানাতে হবে। যদি বলো যে স্যার ঠিক নেই, দেখো আমি আমার অভিজ্ঞতা থেকে বানিয়েছি, ঠিক আছে? আমি আমার অভিজ্ঞতা থেকে বানিয়েছি এবং আমি চেষ্টা করেছি যাতে তোমরা 11-12টাও ভালো মতন করে পাস করে যাও, বা তোমরা হচ্ছে কি 50+ স্কোর করতে পারো, তাই না? 50+ মানে স্কোর করে আসতে পারো। তো অতএব হচ্ছে কি তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? যে যেরকম ফাঁকি দিয়েছিলে আর ফাঁকি দিও না, ঠিক আছে? এই 6 দিন হচ্ছে কি দিনরাত এক করে পড়ো, তাই না? দিনরাত এক করে পড়ো। চলো এবার বলছে দেখো, দ্য হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম is a model that describes that happens to allelic frequency in the population under the absence of days. আমি কথা দিচ্ছি তোমাদের হার্ডিনবার্গ থেকে 11-12 কিন্তু একটা কোশ্চেন থাকবে। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু 11-12 থেকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে? কথা দিচ্ছি, কারণ এবারে হচ্ছে 9-10 যেহেতু দেয়নি, 11-12 কিন্তু কনফার্ম ভাবে একটা কোশ্চেন দেবে, কনফার্ম ভাবে একটা কোশ্চেন কিন্তু হার্ডিনবার্গ থেকে দেবে। তো দেখো এখানে বলেছে যে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম ইজ এ মডেল ডেসক্রাইবস হোয়াট হ্যাপেন্স এলিলি ফ্রিকোয়েন্সি ইন এ পপুলেশন আন্ডার অ্যাবসেন্স অফ, কোনটা অ্যাবসেন্স থাকবে? প্রিডেশন, সিম্বায়োসিস, কম্পিটিশন হবে না, মিউটেশন, জেনেটিক ডিপ, ন্যাচারাল সিলেকশন। অবভিয়াসলি এখানে বিএডটা হয়ে যাবে, তাই না? তাহলে অপশন বিএডটা হয়ে যাবে, তাই না? অপশন বিএডটা সঠিক উত্তর হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে কি হবে? যে হার্ডিনবার্গ ভারসাম্য একটি মডেল যা কিসের অনুপস্থিতিতে একটি জনসংখ্যার মধ্যে এলিল ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে কি বর্ণনা করে। তাহলে কি হবে এখানে? মিউটেশন, জেনেটিক ড্রিফট এবং প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে? তোমাদের বাংলা নিয়ে আর কোনো সমস্যা নেই, তাই তো? বাংলা নিয়ে কোনো সমস্যা আছে? যারা বলছিলে স্যার বাংলায় দিলে ভালো হয়, তাহলে বাংলা নিয়ে কোনো সমস্যা আছে? চলো দেখো নেক্সট, এবার দেখো বলছে, দেখো নেক্সট বলছে যে অ্যাডাপটিভ রেডিয়েশন ইজ বেস্ট এক্সাম্পলিফাইড বাই, অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে বেস্ট আমরা কিভাবে হচ্ছে কি এক্সাম্পলিফাই করব। তো বলছে দেখো, দ্য সিমিলার বডি শেপ অফ শার্কস অ্যান্ড ডলফিনস, দ্য ইভলিউশন অফ দ্য ডিফারেন্ট বিগ শেপ ইন দ্য গ্যালাপাগোস ফিঞ্চেস, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্রাগ রেজিস্ট্যান্স ইন দ্য ব্যাকটেরিয়া, দ্য ইভলিউশন অফ 2 ডিস্টিংক্ট স্পিসিস ফ্রম দেন অ্যানসেস্টার স্পিসিস। তাহলে বেসিক্যালি তোমরা জানো
যে গ্যালাপাগোস আইল্যান্ডে ফিঞ্চের যে বিভিন্ন থন্টের যে আকৃতির পরিবর্তন, এটাই হচ্ছে কি আমরা কি বলি অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজনগত বিকিরণ। এটাকে আমরা কি বলি অভিযোজনগত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। এটাকেই আমরা কি বলি অভিযোজনগত বিকিরণ বা অ্যাডাপটিভ রেডিয়েশন। ঠিক আছে তো? কোশ্চেন ঠিক আছে? কোশ্চেন ঠিক আছে তো? চলো দেখো, এবার দেখো এবার বলছে দ্য টার্ম নিচ ইন দ্য ইকোলজি রেফার্স টু। ইকোলজিতে হচ্ছে নিচ শব্দটি কিসে বোঝায়? ফিজিওলজিক্যাল লোকেশন হোয়ার অর্গানিজম লিভস, এটাকে আমরা হ্যাবিটাট বলি। এটাকে আমরা কি বলি? হ্যাবিটাট বলি। আচ্ছা, দ্য সাইজ অফ দ্য স্পেসিফিক রোল অফ অর্গানিজমস প্লে ইন দ্য কমিউনিটি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের কোশ্চেনটা নিয়ে আমি কিন্তু একদম খুশি নই। আমাকে কোশ্চেন করতে দিলে আমি ভালো কোশ্চেন করে দিতাম, বুঝতে পারলে? আমাকে কোশ্চেন করতে দিলে আমি খুব ভালো কোশ্চেন করে দিতাম। এটা একটা কম্পিটিটিভ পরীক্ষার একটা কোশ্চেন হলো, হ্যাঁ, এতদিন একটা পড়ে হচ্ছে এটা এসএসসি হলো, ফালতু কোশ্চেন করেছে একদম। যারা সিরিয়াসলি পড়ে গেছে তারা সব হচ্ছে কি তোমার গাটাই পড়ে গেছে, তাই না? আতিপাতিরা হচ্ছে বেশি নাম্বার পেয়ে গেছে। যারা সিরিয়াসলি পড়ে গেছে তাদের জন্য হচ্ছে কাঁচকলা দেখে দিয়েছে। তো ফালতু সিস্টেম, একটা ফালতুর একটা রাজ্য একটা, তাই না? ফালতু সিস্টেম চলছে। পেন গিফট করে যে পেনটাকে ছুঁড়ে মারতে তো মুখে, পেনটাকে ছুঁড়ে মারতে মুখে। দেখো এবার বলছে দেখো এ সার্কাডিয়ান রিদিম ইজ এ টাইপ অফ বায়োলজিক্যাল রিদিম, তাই না? সার্কাডিয়াম রিদিম হচ্ছে এটা টাইপ অফ বায়োলজিক্যাল হচ্ছে রিদিম দ্যাট ড্যাশ, অর্থাৎ সার্কাডিয়াম রিদিম এক ধরনের জৈবিক ছন্দ যার কি নিয়ন্ত্রণ করে? অকার সেট ইরেগুলার ইন্টারভেলস, ইজ সিনক্রোনাইজ উইথ দ্য লুনার সাইকেল, অপারেটস অন এ রাফলি 24 আওয়ার সাইকেল। তাহলে এটা কি হবে গো? এটা তোমরা যারা হচ্ছে কি দেখো এটা তোমরা যারা হচ্ছে কি মানে সি করেছো, অপারেট অন দ্য রাফলি 24 আওয়ার্স, যেটাকে আমরা মোটামুটি অপশন সি এরটাকেই অ্যান্সার করবো। ঠিক আছে, সার্কাডিয়াম রিদমস। আর এটা তোমরা কার দ্বারা হয় তোমরা জানো, কোন হরমোন দ্বারা হয়? এটা তোমরা জানো যে এটা মেলাটোনিন এবং সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে খরিত হয়, তাই না? মেলাটোনিন এবং সেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে খরিত হয়, এটাও তোমরা মাথায় রাখবে। এটা বলা যায় না, এরা এমন হচ্ছে কি সব মানে লোকজন এটাই দিয়ে দেবে যে মেলাটোনিন কোন হরমোন থেকে, কোন গ্রন্থি থেকে খরিত হয়, বা কোন গ্রন্থি হচ্ছে কি মানে, বা বলবে কোন গ্রন্থি হচ্ছে মেলাটোনিন সিক্রেশন করে। এই ধরনের কোশ্চেনও দিতে পারে, এদেরকে বিশ্বাস নাই। লিখা পরীক্ষা হলে তো বলতো যে আপনার নামটা, আপনার সম্পূর্ণ নাম লিখুন, এই ধরনের কোশ্চেন দিত। যদি লিখা পরীক্ষা হতো তাহলে এইরকম কোশ্চেন আসতো যে আপনার সম্পূর্ণ নামটিকে লিখুন। ঠিক আছে, মনে হয় এরকমই দিত আর কি। এদেরকে বিশ্বাস নেই। বা বলতো যে আপনার বাবার নাম সঠিকভাবে লিখুন। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 70। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এ ex situ কনজারভেশন মেথডস। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এন ex situ কনজারভেশন মেথডস। তাহলে যেহেতু ইনসিটু ছিল আমি ex situ দিয়ে দিয়েছি, তাই না? যেহেতু ইনসিটু ছিল তো আজকে নাকি আগে ছিল ইনসিটু, আজকে ছিল ইনসিটু, তো আমি এই জন্য ex situ দিয়ে দিয়েছি। দেখো তাহলে ex situ কি হবে গো? তাহলে দেখা গেল এই কোশ্চেনটাই চলে গেল, বলা যায় না, দেখা গেল এই কোশ্চেনটাই চলে গেল, বুঝতে পারলে? তাহলে ex situ মানে বাইরে, বাইরে মানে কি হবে? বোটানিক্যাল গার্ডেন। এক্স মানে বাইরে, বলেছিলাম না, এক্স মানে বাইরে হয়ে গেছে, তাই না? তাহলে দেখা গেল এবারে তোমাকে 11-12 এই কোশ্চেনটাই দিয়ে দিল। তাহলে দেখা গেল এই কোশ্চেনটাই তোমাকে দিয়ে দিল, তাই না? চলে দেখো নেক্সট। বলা যায় না, দেখবে এই 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 মডেলে দেখা গেল 4-5টা কোশ্চেন বা 7-8টা কোশ্চেন কমন চলে গেল, বলা যায় না, তাই না? এই যে মডেল কোশ্চেন পেপার থেকে দেখা গেল 4-5টা কোশ্চেন বা 7-8টা কোশ্চেন তুমি কমন পেয়ে গেলে, তাই না? কারণ বিগত তোমরা দেখেছো তো নাকি, 9-10 এর কোশ্চেন পেপার তো দেখেছো,
তাতে তোমার হুবহু তো অনেকগুলো কমন চলে এসছে। দেখো এই জন্য বলছি তোমরা ক্লাস কেউ কামাই করবে না, লাইভ ক্লাস সবাই হচ্ছে কষ্ট হলেও করবে, লাইভ ক্লাস করবে, যা যা কথাগুলো বলছি মন দিয়ে শুনবে, ঠিক আছে, যা যা কথা বলছি তাই না মন দিয়ে শুনবে, ঠিক আছে, নাহলে হচ্ছে ভুগবে আর কি হবে। দেখো এবার বলছে দ্য ভেক্টর ফর ট্রান্সমিশন অফ উচের এরিয়া ব্যাংকপটি। তাহলে উচের এরিয়া ব্যাংকপটি যেটা ভেক্টরটা তোমরা জানো যে এটা কিউলেক্স মশা, কি হবে দ্য কিউলেক্স মস্কিউটো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে কিউলেক্স মস্কিউটো, ওকে কিউলেক্স মস্কিউটো হবে, অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চন, which type of the cell is responsible for producing antibodies in the immune system? Which type of cell is responsible for producing antibodies in the immune system? Which type of cell producing antibodies in the immune system? তাহলে কি হবে এটা বি লিম্ফোসাইট হবে, বি লিম্ফোসাইট, ঠিক আছে। এটা কি হবে বি লিম্ফোসাইট হবে। দেখো আমি কিন্তু ওই ধরনেরই কোশ্চেন করছি, আমি আর বেশি তোমাদেরকে টাপে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, আমি এদের হচ্ছে দৌড় বুঝে গেছি, আমি মানে এসএসসির হচ্ছে দৌড় বুঝে গেছি যে ওরা কি চাইছে, আমি সেরকম কিন্তু কোশ্চেন করছি, ঠিক আছে, বুঝতে পারলে না, আমি এদের দৌড় বুঝে গেছি। রুবিয়া বলছে যে টাপও হতে পারে, তোমরা বলো, তাকে বলো, তোমরা বুঝতে পারছো না, মানে আজকের পরেও তোমরা বুঝতে পারছো না কি চলছে, কি খেলা চলছে, তোমরা বুঝতে পারছো না। চলো দেখো এবার বলছে, দেখো দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য প্রোমোটার রিজিয়ন। তাহলে ট্রান্সক্রিপশনে প্রোমোটার রিজিয়নের হচ্ছে কি তোমার রোল কি, ভূমিকা কি, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রোমোটার অঞ্চলের ভূমিকা কি। তাহলে প্রোমোটারে তোমরা জানো যে আরএনএ পলিমারেজ বাইন্ড করে তারপর ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন হয়, তাহলে ইট বাইন্ডস টু দ্য আরএনএ পলিমারেজ টু ইনিশিয়েট ট্রান্সক্রিপশন। তাহলে অপশন বি ট্রান্সক্রিপশন শুরু করার জন্য আরএনএ পলিমারেজের সাথে আবদ্ধ হয়, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি যারা যারা বলছো তারা এই ধরনের কথা নিয়ে আসবে। আরে এটা তো আর এমন নয় যে, এটা আমি কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করেছি, এমন নয় যে স্ট্যান্ডার্ড নেই, তাই না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করেছি। চলো দেখো নেক্সট, এবার দেখো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম ডিএনএ লাইগেজ ডিউরিং ডিএনএ রেপ্লিকেশনস। তাহলে ডিএনএ লাইগেজের হচ্ছে কি তোমার রেপ্লিকেশনের কাজ কি তোমরা জানো, জয়েন ওকাজাকি ফ্র্যাগমেন্ট টুগেদার অন দা তোমার হচ্ছে কি লেগিং স্ট্যান্ড, তাই না, লেগিং স্ট্যান্ডে তোমরা জানো ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়, ফ্র্যাগমেন্ট অফ দ্য ডিএনএ। তো তাদেরকে কি করে না ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে ডিএনএ লাইগেজ ও কি করে না তোমার এই যে লেগিং স্ট্যান্ডে ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করে দেয়, তাই না, লেগিং স্ট্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলোকে যুক্ত করে দেয়। বুঝতে পারছো তো নাকি, বোঝা যাচ্ছে তো সবাই, তোমরা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, তাহলে তোমরা জানো যে লেগিং স্ট্যান্ডে ডিসকন্টিনিউয়াস ডিএনএ তৈরি হয়, আর যেটা লিডিং স্ট্যান্ড রয়েছে সেখানে কন্টিনিউয়াস হয়, তাই না। চলো কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য গোলগি কমপ্লেক্স। গোলগি কমপ্লেক্সের প্রাইমারি ফাংশন কি বলছে, এনার্জি প্রোডাকশন থ্রু সেলুলার রেসপিরেশন, সিনথেসিস অফ প্রোটিনস অ্যান্ড লিপিডস, প্রসেস sorting and packaging and প্রোটিন অ্যান্ড হচ্ছে তোমার লিপিডস, আর হচ্ছে দেখো স্টোরেজ জেনেটিক মেটেরিয়াল, ঠিক আছে। দেখো আমি যদি খুব ভুল না হই এবারে কি দিয়েছিল, এবারে নিউক্লিওলাস দিয়েছিল, তাই তো আজকে দিয়েছিল নিউক্লিওলাস। আমি যদি ভুল না হয় তোমাদের দেখবে সেলুলার অর্গানেল থেকে হয় গোলগি বডি দেবে, নতুবা লাইসোজোম দেবে ফাংশন আর কি, লাইসোজোম হয় গোলগি বডি বা লাইসোজোম কিংবা ইয়ার, এই তিনটের মধ্যে দেখবে ফাংশন দিয়ে দেবে। আমি যদি ভুল না হই, ঠিক আছে, হয় গোলগি বডি, নাই তো লাইসোজোম,
নাই তো ইয়ার, ইয়ারে দুটো ভাগ আছে, আর ইয়ার এসিয়ার, এই তিনটের মধ্যে দেখবে একটা ফাংশন তোমাদেরকে দেবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, এই তিনটের থেকে যে কোনো একটা ফাংশন তোমাদেরকে দেবে। তো এই জন্য দেখো আমি আজকে দিয়ে দিলাম গোলগি কমপ্লেক্সের দিয়ে দিলাম। এবারে পরের যে মুখ টেস্টগুলো নেবো সেখানে লাইসোজোম আর ইয়ারের ফাংশনগুলোও বলে দেবো। বুঝতে পারলে? চলো দেখো, না গো আমি এত বড় সড়ো মানুষ নই, আমি খুব ছোট মানুষ। ঠিক আছে, আমি খুব ছোট মানুষ, আমি এত বড় সড়ো নয় যে কমিশনের সাথে যুক্ত। ঠিক আছে, এরকম কিছু নয়। আর কমিশনের সাথে যুক্ত হলে আমি পড়াতে আমাকে দিত? আমি যদি কমিশনের সাথে যুক্ত হতাম তাহলে আমাকে পড়াতে দিত? আমাকে এতক্ষণে হচ্ছে কি পার্থর পাশের জেলটাকে ভরি রাখতো, তাই না? পার্থের হচ্ছে কি পাশের জেলটাতে আমাকে ভরে রাখতো, তাই না? ওটা পিডোজেনেসিস হবে, পিডোজেনেসিস, পিঙ্কি, পিডোজেনেসিস। দেখো নেক্সট, দেখো এবার কি বলছে দেখো, এবার বলছে aneuploidy ইজ এ টাইপ অফ ক্রোমোজোমাল abbreviation that involves, aneuploidy ইজ এ টাইপ অফ ক্রোমোজোমাল abbreviation that involves, অর্থাৎ aneuploidy হলো এক ধরনের ক্রোমোজোমাল অস্বাভাবিকতা যা কি বোঝায়। aneuploidy তোমাদেরকে বলেছিলাম আমি, aneuploidy হচ্ছে ক্রোমোজোমাল লস কিংবা জ্ঞান হতে পারে, তাই না? aneuploidy ক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমাল লস কিংবা জ্ঞান হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা দেখো তাহলে লস or gain of one or more individuals chromosomes, তাই না? অপশন বি, এক বা একাধিক পৃথক ক্রোমোজোমের হ্রাস কিংবা বৃদ্ধি, এক বা একাধিক পৃথক ক্রোমোজোমের হ্রাস কিংবা বৃদ্ধি। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে আমরা aneuploidy বলছি, এটাকে আমরা কি বলছি, aneuploidy বলছি। চলো কোশ্চেন নাম্বার 23 এর পরে 24। চলো 24 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, the one gene one polypeptide hypothesis states that, তাই না? ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথিসিস যেটা কি স্টেট করে, এক জিন এক পলিপেপটাইড হাইপোথিসিস কি বলে, বলো কি বলে? তাহলে কি বলে না, প্রতিটি জিন একটি নতুন একটি একক পলিপেপটাইড শৃঙ্খলের জন্য কোড করে, তাই না? তাহলে এটা মানে কি, ইচ জিন কোড ফর দ্য সিঙ্গেল পলিপেপটাইড চেন, তাই না? দেখো আমি সিমিলার অপশন দিয়েছি যাতে তোমরা গুলিয়ে যাও, আমি সিমিলার অপশন দিয়েছি যাতে তোমরা গুলিয়ে যাও। তাহলে এখানে কি হবে, তাহলে প্রতিটি জিন একটি একক পলিপেপটাইড শৃঙ্খলের জন্য কোড করে, তাই না? তাহলে কি হবে গো, ইচ জিন কোডস ফর এ সিঙ্গেল পলিপেপটাইড চেন, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড হাইপোথিসিস। দেখো এটা তুমি মিলিয়ে নাও, ঠিক আছে? এটা ভালো করে দেখো, এটা দেখে নাও তারপরে বলবে, ঠিক আছে? এটা দেখে নাও আগে। দেখো এখানে ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড বলেছে, তাহলে একটা জিন হচ্ছে একটা সিঙ্গেল পলিপেপটাইড কথা বলেছে, ওয়ান পলিপেপটাইড। চলো দেখো এবার বলছে দেখো, ইন দ্য মেমেলিয়ান রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাই না? তাহলে কি বলছে দেখো, ইন মেল মেমেলিয়ান রিপ্রোডাক্টিভ সিস্টেম স্পারমাটোজেনেসিস ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ হুইচ হরমোন, তাহলে স্পারমাটোজেনেসিস আন্ডার দ্য কন্ট্রোল অফ হুইচ হরমোন, স্পারমাটোজেনেসিস কোন হরমোনের হচ্ছে কি তোমার কন্ট্রোলে হয়, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন নাকি ইনসুলিন, কোন হরমোনের উপস্থিতিতে হয়? তাহলে উত্তর হবে কি টেস্টোস্টেরন। যারা টেস্টোস্টেরন বলছে তারাই ঠিক বলছে, তাই না? যারা টেস্টোস্টেরন বলছে তারাই ঠিক বলছে, তাই না? ভালো করে দেখবে তোমরা, যারা এটাকে সিরিয়াসলি নিচ্ছ না, আবার রবিবার দিন তোমাদের সাথে মিট করলে বুঝতে পারবে, সামনে রবিবার যে আসছে তখন তোমাদের সাথে মিট করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তখন দেখবে কোশ্চেন আবার সেরকম হুবহু চলে আসবে। চলে দেখো যে 24টা কি বলছে, দেখো 24টা কি বলছে তোমরা দেখো সবাই, ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড তো বলেছে এখানে, তাই না? ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড।
দেখো ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। বি বলছে কি যে ইচ জিন কোডস ফর এ সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, ইচ জিন কোডস ফর এ সিঙ্গেল প্রোটিন, নাকি ইচ জিন কোডস ফর এ সিঙ্গেল টিআরএনএ মলিকিউলস। দেখো তো টিআরএনএ তো ধারে কাছেই হবে না, টিআরএনএ তো ধারে কাছেই হবে না, তাই না? প্রোটিনও হবে না, প্রোটিনও হবে না, বাকি পড়ে থাকলো কি অ্যামাইনো অ্যাসিড। দেখো এখানে পলিপেপটাইড বলেছি, একটা পলিপেপটাইডে তোমরা কি দেখতে পাও? একটা পলিপেপটাইড ওয়ান জিন মানে কি একটা জিনে কি একটাই হচ্ছে কি তোমার, একটা জিনে কি একটাই হচ্ছে কি তোমার নিউক্লিওটাইড থাকে? আমাকে বলো, আরে একটা জিনে কি একটাই নিউক্লিওটাইড থাকে? একটা জিনে কটা মাল্টিপল জিন থাকবে, মাল্টিপল জিন থাকবে মানে একটা জিনে হচ্ছে মাল্টিপল নিউক্লিওটাইড থাকবে, তাই তো? মাল্টিপল নিউক্লিওটাইড থাকবে, তাহলে মাল্টিপল নিউক্লিওটাইড থাকা মানে সেখানে মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। তাহলে মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়া মানে কি? সেটা হচ্ছে পলিপেপটাইড, সিঙ্গেল পলিপেপটাইড তৈরি করবে, তাই না? তাহলে সন্দীপন প্রতিবারেই হচ্ছে কি কিছু তার কিছু না কিছু ভুল ধরা পড়ে, সন্দীপনের হচ্ছে কি মোটামুটি ভুল ধরবেই সে। ঠিক আছে, দেখো নেক্সট। এবার বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য হিমোগ্লোবিন ইন দ্য ব্লাড। প্রাইমারি ফাংশন অফ দ্য হিমোগ্লোবিন, দেখো ট্রান্সপোর্টিং লিপিডস, ফাইটিং ইনফেকশনস, ট্রান্সপোর্টিং অক্সিজেন, মেনটেনিং ব্লাড পিএইচ। হিমোগ্লোবিনের মূল কাজ কি? লিপিড পরিবহন করা, সংক্রমণ প্রতিরোধ করা, অক্সিজেন সরবরাহ করা, রক্তের পিএইচ বজায় রাখা। বলো তাহলে প্রাইমারি ফাংশন। তো এখনই আবার সন্দীপন বলবে যে স্যার ডি কেন হবে না, তাই না? সে বলবে আবার ডি কেন হবে না, বলবে তো নাকি? তাহলে এটা প্রাইমারি ফাংশন কি হবে? অক্সিজেন পরিবহন করা, তাই না? এটাও করে, এটাও করে হচ্ছে কি তোমার পিএইচ মেনটেন করে, কিন্তু এখানে যেহেতু প্রাইমারি বলেছে তাহলে আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট করা হবে, ঠিক আছে? চলে দেখো এবার বলছে, দেখো নেক্সট, জেজি অ্যাপারেটাস, জ্যাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস ইজ ক্রুশিয়াল ফর ডেস, তাই না? জ্যাক্সট্রা গ্লোমেরুলার যন্ত্রটি কিসের জন্য গুরুত্বপূর্ণ? জ্যাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস ইজ ক্রুশিয়াল ফর ডেস। তাহলে রক্তচাপ এবং গ্লোমেরুলার পরিচালনার হার নিয়ন্ত্রণ, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ, যৌন বিকাশের মাধ্যমে হরমোন উৎপাদন, বৃক্কের নালিকার জল পুনঃশোষণের নিয়ন্ত্রণ। তাহলে কি হবে? এরটা হবে রক্তচাপ এবং গ্লোমেরুলার পরিশ্রবণের হার নিয়ন্ত্রণ, তাই না? আচ্ছা, আজকে কিন্তু আমি তোমাদের থেকেও আর বেশি টেনশনে ছিলাম, তোমরা বিশ্বাস করবে না। তোমাদের কোশ্চেন লাগবে কি লাগবে না, বা কোশ্চেন কমন আসবে কি আসবে না, তোমরা বিশ্বাস করবে না। আমার কিন্তু আজকে বিপি হাই ছিল, তাই না? আমার বিপি আজকে কিন্তু চরম লেভেলে হাই ছিল। যাই হোক, কোশ্চেন যেহেতু তোমাদের পেরেছো, তোমরা অনেকেই পেরেছো, তাই না? অনেকেই তোমরা লিখেছো যে স্যার আমি পারিনি, কিন্তু হচ্ছে কি স্যার কোশ্চেন লেগেছে, বা আপনার হচ্ছে কি কোনো ঘামতি নেই। অনেকেই তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে লিখেছো। তো তারপরে আমি একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ, বা কোশ্চেন যখন আমি দেখলাম তখন কিন্তু হচ্ছে কি আমি ঠিক দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, তাই না? আমি কিন্তু হচ্ছে কি খুব টেনশনে ছিলাম, তাই না? শুভম পাল, দেখো আজকে আমার মোবাইলে মানে 1000-2000-এর বেশি কল ঢুকেছে আজকে আমার মোবাইলে, 1000-2000। আমি কার ধরবো বলো? তোমরা রাখলেও আমার কিছু করার নেই। আমি চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপে যতটা ভালো মানে তোমাদেরকে রিপ্লাই দেওয়া যায়, কিন্তু এতগুলো কল আমার পক্ষে সম্ভব নয়, তাই না? আমি আমি তো একটা মানুষ, আমার পক্ষে সম্ভব নয়, তাই না? প্রায় হচ্ছে কি 1000-1500 হচ্ছে কি ফোন ঢুকেছে, বুঝতে পেরেছো? দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 বলছে, দেখো দ্য কনসেপ্ট অফ ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, যেটাকে আমরা এফএপি বলি, ইচ অ্যানিমেল বিহেভিয়ার ইজ ডিফাইন্ড এজ ডেস। দেখো প্রাণীর আচরণের ফিক্সড অ্যাকশন প্যাটার্ন ধারণাটি কিভাবে সংজ্ঞায়িত হয়, কিভাবে সংজ্ঞায়িত করা হয়? এফএপি, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, বলছে এ লার্নড রেসপন্স টু এ স্পেসিফিক স্টিমুলাস, এ কমপ্লেক্স বিহেভিয়ার that is the innate and unchangeable, a behavior that varies depending on the environmental context, a
এই সিম্পল রিফ্লেক্স অ্যাকশন, বলো কি হবে? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এটা আমরা বলেছিলাম যে একটি জটিল আচরণ যা সহজাত এবং অপরিবর্তনীয়, তাই না? এটাও তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে বলে আমার মনে হয়েছে। তাহলে এফএপি মানে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, ঠিক আছে? তোমরা দেখে রাখবে, কিন্তু এদেরকে বিশ্বাস নেই, তো দেখা গেল এর পুরো নাম দিয়ে দিল, দেখা গেল যে হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ এফএপি, এদেরকে বিশ্বাস নাই, দিতে পারে, তাহলে বলবে যে এফএপির পুরো নাম কি। তো যাই হোক, তোমরা ডেফিনেশনটাও দেখে রাখো যে এটি একটি জটিল আচরণ যা সহজাত এবং অপরিবর্তনীয়, ঠিক আছে? তাহলে কি বললাম? এটি একটি জটিল আচরণ যা সহজাত এবং অপরিবর্তনীয়, ঠিক আছে? না, এটা পুরো নাম দেবে না, কেন বলো দেখি? অনেকে পারবে না, এফএপি দিলেও অনেকে পারবে না, ফিক্সড অ্যাকশন প্যাটার্ন না, অনেকে বলবে যে এটা কি জিনিস, কোথা থেকে এলো, তাই না? হ্যাঁ, এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন, এটা দিবে না, জানে যে এটা দিলে পারবে না। চলো দেখো, তাহলে এটা হচ্ছে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে একটি জটিল আচরণ যা সহজাত এবং অপরিবর্তনীয়, ঠিক আছে? চলে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট? দেখো বলছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য কি? তো বলছে দেখো যে টু ইউজ কেমিক্যাল পেস্টিসাইডস এক্সক্লুসিভলি এলিমিনেটেড পেস্ট, to use a combination of biological, cultural, chemical methods to manage pest, নাকি eliminate all pest from a crops, নাকি to introduce exotic species to control pest। তাহলে এখানে কি হবে? অপশন বি এরটা হবে, তাই না? অপশন বি এরটা হবে, অপশন বি। কি করবো আমরা? যে টু ইউজ এ কম্বিনেশন অফ বায়োলজিক্যাল, কালচারাল অ্যান্ড কেমিক্যাল মেথডস টু ম্যানেজ পেস্ট, তাই না? টু ম্যানেজ পেস্ট। চলো কোশ্চেন নাম্বার 30, which of the following is a symptoms of a hypoplastic plant disease? দেখো, হাইপো মানে গ্রোথ কমে যাবে, হাইপো মানে যার গ্রোথ কমে যাবে, তাহলে হাইপোপ্লাস্টিক প্লান্ট ডিজিজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দেখো, হাইপো মানে কমে যাবে মানে কি? এটা হচ্ছে ওভার গ্রোথ মানে এটা হাইপার, লোকালাইজ ডেথ মানে নেক্রোসিস, আন্ডার ডেভেলপমেন্ট অফ প্ল্যান্ট অর্গানস, তাই না? তাহলে এটা হয়ে যাবে অপশন সি এরটা, অপশন সি ইজ দ্য রাইট আনসার, তাই না? তাহলে অপশন সি, আন্ডার ডেভেলপমেন্ট অফ দ্য প্ল্যান্ট অর্গানস, উদ্ভিদঙ্গের অবিকশিত অবস্থা, তাই না? আচ্ছা, একজন বলছে যে অপশন ডি নয় কেন? দেখো, এখানে হাইপোপ্লাস্টিক বলেছি, ক্লোরোফিলের অভাবে পাতার হলুদ হয়ে যাওয়া, তাই না? এটাকে আমরা সবসময় ধরবো না যে ক্লোরোসিস কি তোমার হাইপোপ্লাস্টিকের ক্ষেত্রে হয়? ক্লোরোসিস কি হাইপোপ্লাস্টিক? এখানে যেহেতু বলেছে যে ক্লোরোফিলের অভাবে হলুদ হয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমরা ধরবো না বাবা, ঠিক আছে? হ্যাঁ, সি না থাকলে করা যেতে পারে, যেহেতু তোমার অপশন সি এরটা আছে না, যেহেতু সি এরটা আছে তোমরা সি এরটাই করো, ঠিক আছে? আন্ডার ডেভেলপমেন্ট অফ প্লান্ট গ্রোথস, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 31, দেখো বলছে দ্য প্লান্ট সেল, ইন এ প্লান্ট সেল হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর স্টোরিং স্টার্চ, তাই না? বলছে দেখো, প্লান্ট সেলের মধ্যে কোনটা স্টার্চকে হচ্ছে কি স্টোর করে? মাইটোকন্ড্রিয়া, গোলগি অ্যাপারেটাস, প্লাস্টিডস, এন্ডোপ্লাজম রেটিকুলাম, তাই না? তাহলে এই কোশ্চেনগুলোকে যারা হালকাভাবে নিত তাদেরকে বলছি বাবা, এই কোশ্চেনগুলোকেও তোমরা ভালোভাবে নাও, এই কোশ্চেনগুলোকেও তোমরা কিন্তু হালকাভাবে আর নাও না, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলোকেও তোমরা কিন্তু গুরুত্বপূর্ণভাবে নাও, কারণ দেখা গেল এই কোশ্চেনগুলোই চলে এলো, ঠিক আছে? তাহলে অপশন কি হয়ে যাবে এখানে? বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? বি ইজ দ্য রাইট অ্যান্সার, এই সরি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্লাস্টিডস ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? প্লাস্টিডস, হ্যাঁ, অ্যামাইলোপ্লাস্ট, একদম ঠিকই বলেছো তোমরা। প্লাস্টিডের মধ্যে কোনটা? অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? অ্যামাইলোপ্লাস্ট অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, তাহলে কি বললাম? অ্যামাইলোপ্লাস্ট, বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি অ্যামাইলোপ্লাস্ট। দেখো, তাহলে এবার নেক্সট দেখো, এবার বলছে দেখো, দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন ইজ এ কি ফ্যাক্টর ইজ ডেস, তাই না? তাহলে বলছে যে বাষ্পমোচন প্রক্রিয়াটি কোনটির একটি গুরুত্বপূর্ণ কারণ? বাষ্পমোচন প্রক্রিয়াটি কোনটির একটি গুরুত্বপূর্ণ কারণ? গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ওয়াটার ট্রান্সপোর্ট ফ্রম দ্য রুটস টু দ্য লিভস,
ফটোসিনথেসিস, সিড জার্মিনেশন, বাষ্পমোচন একটি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কারণ। দেখো দ্য ট্রান্সপিরেশন ইজ দ্য কি ফ্যাক্টর ইন্ডেক্স। তাহলে ট্রান্সপিরেশন মূলত হচ্ছে কি আমরা কি বলবো এখানে, তাহলে বেসিক্যালি এটা তোমরা কি করবে, অপশন বি এরটা করো, তাই না। তাহলে মূল থেকে পাতায় জল পরিবহন, তাই না। তাহলে ওয়াটার ট্রান্সপোর্ট ফ্রম দ্য রুটস টু দ্য লিভস, তাই না। প্রসেস অফ ট্রান্সপিরেশন যে কি ফ্যাক্টর, তাহলে ওয়াটার ট্রান্সপোর্ট ফ্রম দ্য রুট টু দ্য লিভস, তাই না। আচ্ছা, যদিও তোমরা এখন টেনশনে আছো তাও জিজ্ঞাসা করছি, তাই না। আচ্ছা 50 এবাব কারা কারা স্কোর করেছো, তো তাদের স্কোরগুলো লিখো তো। 50 এবাব সবাই করবে না, যারা 50 এবাব করেছে তাদের স্কোরগুলো লিখো। সৌমি পেয়েছে 52, সৌমি পেয়েছে 52, সৌমি 52, রুম্পা আছে 53, অনন্যা 54, ঈশিতা 53, মৌসুমি পেয়েছে 53, হুমা পেয়েছে 53, দেবযানী 52, প্রদীপ 55, এসজি হচ্ছে কি 51, রুমিতা 53, মৌসুমি 55, জুলফিকর 55, সৌমাল্য হচ্ছে কি 52, পদ্মা হচ্ছে কি 55, তুলনা 53, ফাতেমা 50, শেখ সাহিস হচ্ছে কি 53, মধুসূদন হচ্ছে কি তোমার 54, ভাস্কর হচ্ছে কি 52, মধুমিতা দাস 52, সৌমিক হচ্ছে কি 51, পিঙ্কি 45, তামা হচ্ছে কি 54, আর প্রতিকৃতি হচ্ছে কি তোমার প্রকৃতি হচ্ছে কি তোমার 50, মৌসুমি 53, অনুষ্কা 50, মেহজাবিন 45। আচ্ছা, এরাই হচ্ছে কি তোমার মোটামুটি। আর সন্দীপন পেয়েছে 50, সন্দীপন 50। সন্দীপন তোমার এই তোমার স্কোরটা কিন্তু হচ্ছে 55 এর এভাব হতো। আমি জানি তোমার প্রত্যেকটা কোশ্চেনে ডাউট থাকে, তাই না, প্রত্যেকটা অ্যান্সারে ডাউট থাকে, তাই না। জটিলভাবে ভাবো, তুমি প্রত্যেকটা জিনিস জটিলভাবে ভাবো, নাহলে তোমার স্কোরটা হচ্ছে 55 এভাব হতো। অনুষ্কা 50। ঠিক আছে, মোটামুটি তোমরা কিন্তু ভালো স্কোর করেছো, তাই না। আমার কিন্তু মান রক্ষা করেছো তোমরা, তাই না। মোটামুটি তোমরা ভালোই স্কোর করেছো। নিমাই টিমাই পেয়েছে 46, রুবিয়া পেয়েছে 46, মৌমিতা সেট 49, নীলকমল হচ্ছে কি 46। মানে আসলে এখন বোঝা যাচ্ছে না, বুঝলে তো। মানে আমি বারবার করে হচ্ছে কি গেজেট পড়লাম, তো সেখানে বুঝতে পারছি না যে সেটা 80 নাম্বারের হচ্ছে কি তোমার র্যাঙ্ক করে দেখবে না 60-এর বোর্ড ডাকবে। কেউ বলছে 80, কেউ বলছে 60, তাই না। আমি কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হতে পারছি না, আমি সত্যি কথা বলছি। মানে এখনো পর্যন্ত গেজেটটা আমি বারবার পড়েছি, আমি কোনোভাবেই হচ্ছে কি বুঝতে পারছি না যে তোমাকে 80-তে ডাকবে নাকি 60-এ ডাকবে। বুঝতে পারলে, 80-তে ডাকবে না 60-এ ডাকবে, আমি কোনোভাবেই সেখানে কিন্তু কুলকিনাটা পাচ্ছি না। যদি 80-তে ডাকে তাহলে তোমাদের কপালে দুঃখ আছে, তাই না। যদি 80-তে ডাকে তাহলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে। কেন বলো দেখি। দেখো 80-তে ডাকলেই আমি কাট অফটা কেন তোমাদেরকে বলেছি দেখেছো, তাই না। তাহলে যদি 80-তে ডাকে তাহলে এখানে 60 আর ওদিকে হচ্ছে কি 10, ওদিকে 10। এবারে 10-এ তোমরা জানি যে তোমরা যারা ভালো স্কোর করেছো তোমরা 10-এ 10 পেয়ে যাবে। কেন বলে দিই, তোমরা সব ভালো স্টুডেন্ট আমি জানি, তোমাদের বিএসসি এমএসসিতে যে স্টার আছে। তো 60-এ যদি কারো যদি 50 হয় তাহলে সেখানে সে 10 নাম্বার পাচ্ছে না, আর একাডেমিকে 10 পাচ্ছে। এবারে কোনো যদি টিচার সে যদি 40-ও পায় তাহলে সে সেখানে 10 + 10 পেয়ে যাচ্ছে, তাই না। তাহলে হচ্ছে কি সেখানে সে 40, 50, 60 পেয়ে যাচ্ছে। তাহলে তোমার 60, তাহলে তুমি তার সঙ্গে কম্পিটিশন করতে পারবে, তুমি তার সাথে কম্পিটিশন করতে পারবে। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি দেখো, এই জন্য আমি তোমাদেরকে বলেছি যে হচ্ছে কি তোমার 50 পাচ্ছ না, তোমাদের কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে যারা 55 এভাব পেয়েছো তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। 55 এভাব যারা পাচ্ছ তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে, বুঝতে পারলে। হ্যাঁ, এসসিদের ক্ষেত্রে ফিমেল যাদের তাদের অনেক ছাড় আছে। এসসি ফিমেল অনেকটাই সিট আছে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে, তাই না। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 9, 10, 11, 12-এর ভ্যাকেন্সিটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা দেখালে তোমরা বুঝতে পারবে। এখানে তোমাকে কিন্তু দেখো একটা গল্প আছে, সেই গল্পটা বুঝতে হবে। এই গল্পটা না বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে না। গল্পটা হচ্ছে কি না, এখানে তোমাকে দেখতে হবে যে কি বলে না, কোটার কি ভ্যাকেন্সি আছে, তাই না। ভ্যাকেন্সিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভ্যাকেন্সিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
ওই গেল রে বাবা, ভ্যাকেন্সিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ও, ওটা বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এটা এটা কিন্তু বোঝাটা খুব দরকার। আমি সেটা খুঁজে পাচ্ছি না, আমি না খুঁজে পাই না, সঠিক সময় সঠিক জিনিস খুঁজে পাই না, এটাই সমস্যা। জানা আছে, আমার কাছে আছে। আচ্ছা, আমি লাস্টে দেখাচ্ছি, হ্যাঁ? আগে হয়ে যাক, আমি লাস্টে দেখাচ্ছি। ঠিক আছে, আমি লাস্টে দেখাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না, এই মুহূর্তে বার করতে পারছি না। দেখো তাহলে, যেটা বলছিলাম, দেখো দেখো তাহলে, আচ্ছা আমি তো তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম না, আমি তো পাঠিয়েছিলাম তোমাদের, আমি সেখান থেকে দেখে বলে দিচ্ছি। দেখো, তো সেক্ষেত্রে দেখো যেটা তোমাদেরকে পাঠিয়েছিলাম, ভালো করে তোমরা লক্ষ্য করো। তো এখানে গল্পটা কোথায় জানো তো? গল্পটা হচ্ছে কি, তোমাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, মানে এবারে কি হয়েছে, এই যে ইডাব্লিউএস এর সিটটা বাড়ায়নি, ওটা নিয়েছে জেনারেল সিট থেকে, জেনারেল থেকে নিয়েছে। ধরো তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সে যারা হচ্ছে কি তোমার মেল ফিমেল, আর হচ্ছে কি তোমার এখানে ফিমেল, যদি জেনারেল দেখো, ওবিসি হচ্ছে কি তোমার এ দেখো, ওবিসি যদি হচ্ছে কি তোমার বি দেখো, আর হচ্ছে কি তোমার এখানে এসসি এসটি, আর ধরো হচ্ছে ইডাব্লিউএস দেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, এই যে মেল ফিমেল যে সিটটা দিয়েছে না, মেল ফিমেল তোমাদের হচ্ছে দেখো 300 300 হচ্ছে কি তোমার 32, তো আগে অনেকটা বেশি ছিল, এখান থেকে হচ্ছে কি তোমার ইডাব্লিউএস থেকে নিয়ে নিয়েছে, ইডাব্লিউএস থেকে, মানে ইডাব্লিউএস এখান থেকে বার বেরিয়ে গেছে। আর মাত্র দেখো 35টা হচ্ছে কি তোমার, 35টা হচ্ছে কি তোমার কিসের, ফিমেল। এটা আমি এটা এটা কিন্তু 11-12 বলছি, হ্যাঁ 11-12, আমি কিন্তু এটা বলছি 11-12। এবারে এই যে সিটটা দেখতে পাচ্ছ এখানে, ইডাব্লিউএস খেয়েছে কোটা না 79। তো ইডাব্লিউএস যারা আছে তারা কিন্তু হচ্ছে কি তোমার এখানে বেনিফিটটা পেয়ে যাবে, ঠিক আছে। কমেছে, কি কি করে কমেছে না, এই যে ইডাব্লিউএস এর জন্য এই সিটটা চলে গেছে। এবার এখানে ওবিসি এ মাত্র কোটা না 79, ওবিসি বি কোটা না 56, ঠিক আছে। এসসি কোটা, এসসি আছে দেখো 167টা, মানে এসসি যদি কেউ থাকে তাহলে ভালো, আর এসটি আছে 48টা, মানে এসসি যদি কেউ থাকে না তাহলে সোনার সোহাগা, ও কিন্তু মানে ফিমেল, যদি ও ফিমেল হয়, কারণ এদিকে হচ্ছে কি তোমার 167 আর এদিকে 19, তাহলে অনেকটা কিন্তু তার সিট হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো ওতে হচ্ছে কি এই কম্পিটিশনের ব্যাপারটা তোমাদের জানতে হবে। এবারে হ্যাঁ এটা ঠিক, যারা 9-10 11-12 তো যে একটা পোস্ট নেবে সে না, হয় 9-10 নেবে, না তো 11-12, দুটো তো একটা, একজন তো দুটো পোস্ট নিতে পারবে না। যে ছেলেগুলো আজকে দেখো এই যে 55-56 স্কোর করেছে, ওরা যে কোনো একটা পোস্ট নেবে, তাই না? যে কোনো একটা পোস্ট নেবে না, বুঝতে পারোনি আমার কথা? তো সেক্ষেত্রে, হচ্ছে কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আর এখানে ওবিসিদের আছে কোটা, ওবিসি এদের ফিমেলের আছে কোটা 9টা আছে,
আর ওবিসি বি দের হচ্ছে কি তোমার আছে গোটা 6টা, তাই না? আর ইডাব্লিউএস এর হচ্ছে কি এখানে আবার ফিমেলদের আছে 9টা। এই করে হচ্ছে টোটাল কটা আছে এখানে 700 হচ্ছে কি তোমার 93টা, আর এদিকে হচ্ছে কি তোমার 87। ঠিক আছে, টোটাল যদি করা হয় তাহলে এইটা এই যে 793 আর হচ্ছে 87। ঠিক আছে, এখানে দেখো, এখানে তোমরা ভালো করে বুঝতে পারছো, বিশেষ করে যারা এসসি আছে তারা কিন্তু সোনাই সোহাগা, ইডাব্লিউএস যারা আছে তারা কিন্তু সোনাই সোহাগা। ঠিক আছে, আর এসটি তো বরাবরই কম থাকে, বুঝতে পারলে? এটা বেড়ে হয়েছে এরকম, এটা বেড়ে টোটাল হচ্ছে 919টা, টোটাল 919টা, বুঝতে পারলে? এবারে তোমাদের এই জেনারেল সিটটা হচ্ছে কি ইডাব্লিউএস খেয়েছে, ইডাব্লিউএস কিন্তু আগে ছিল না, জেনারেল থেকেই এটা কিন্তু নিয়েছে, বুঝতে পারলে? চলো দেখো, এবার দেখো নেক্সট দেখো, এবার কি বলছে দেখো পরেরটা, পরের কোশ্চেন কি বলছে দেখো, আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম ইনভার্টেজ ইন প্ল্যান্টস, তাই না? বলছে দেখো উদ্ভিদে ইনভার্টেজ এনজাইমের কাজ কি, ইনভার্টেজের কাজ কি, এটাও তোমাদের পরীক্ষা দিতে পারে, তাই না? হোয়াট ইজ দ্য তোমার হচ্ছে কি ফাংশন হচ্ছে কি ইনভার্টেজ ইন প্ল্যান্টস, বলো কি হবে? ইনভার্টেজ এনজাইমের কাজ কি? তাহলে ইনভার্টেজ কি করবে, এই যে ব্রেকিং ডাউন সুক্রোজ ইন্টু দ্য গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ, ইনভার্টেজ কি করবে, সুক্রোজকে ভেঙে তাকে গ্লুকোজ আর সুক্রোজে কনভার্ট করে দেবে। ঠিক আছে, সবাই পারছো তো নাকি? সবাই পারছো তো? সবাই অ্যান্সার পারছো তো? চলো দেখো, এবার দেখো বলছি, দেখো হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য ফটোসিনথেটিক পিগমেন্ট ইজ টু ডেস, ফটোসিনথেটিক পিগমেন্টের প্রাথমিক কাজ কি? পিগমেন্ট অ্যাবজর্ব লাইট এনার্জি ফর ফটোসিনথেসিস, protect the plants from the harmful UV radiation, transfer water within the plants, synthesize ATP and NADPH। তাহলে সালোক সংশ্লেষণ আলো সঞ্চয় করা, মানে শোষণ করা। চলো কোশ্চেন নাম্বার 35, in which in the context of the TCA cycle what is the role of the acetyl CoA, acetyl CoA এর হচ্ছে কি তোমার রোল কি, ভূমিকা কি? In the context of the TCA cycle what is the role of the acetyl CoA, তাহলে টিসিএ সাইকেলে এসিটাইল কোয়ে তোমরা কি দেখলে, তো এটা বেসিক্যালি কি কাজ করে না, এটি হচ্ছে তোমার কি করবে, ইটস দ্য স্টার্টিং মলিকুলস দ্যাট কম্বাইন্স উইথ দ্য অক্সালোএসিটেট, তাই না? এটা কি হবে, এটা যে স্টার্টিং মলিকুলস, এটি অক্সালোএসিটেটের সাথে একত্রিত হয়ে প্রাথমিক অণু। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 36, হুইচ প্লান্ট হরমোন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য রাইপেনিং অফ ফ্রুটস, which plant hormone is primarily responsible for the ripening of fruits, ফ্রুট রাইপেনিং এ হচ্ছে কোন হরমোন হচ্ছে রেসপন্সিবল থাকে? তাহলে এটা তোমরা জানো, জিব্বেরেলিন, ইথিলিন, তাই না? ইথিলিন ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এবার বলছে দেখো, ইন মাইক্রোবায়োলজি হোয়াট ইজ দ্য প্লাজমিড, প্লাজমিড কাকে বলে? আমি বহুবার তোমাদেরকে পড়িয়েছি যে প্লাজমিড হচ্ছে কি এমন একটা স্ট্রাকচার যেটা স্মল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড, তাই না? স্মল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকুলস ফাউন্ড ইন দ্য ব্যাকটেরিয়া। অপশন বি, ব্যাকটেরিয়ার পাওয়া যায় এমন একটা ছোট বৃহদাকার দ্বি-একক ডিএনএ অণু। চলো কোশ্চেন নাম্বার 38, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ব্যাকটেরিয়াল এন্ডোস্পোর, তাহলে ব্যাকটেরিয়াল এন্ডোস্পোরের ফাংশন কি? টু অ্যাভয়েড ইন মোটিলিটি, টু প্রোটেক্ট দ্য ব্যাকটেরিয়াম ফ্রম দ্য হার্শ কন্ডিশনস। অপশন বি, প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে, তাই না? প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। চলো এবার বলছে দ্য প্রসেস অফ ট্রান্সডাকশন ইনভলভস, ট্রান্সডাকশন হচ্ছে কিসে ইনভলভ থাকে? দেখো ট্রান্সডাকশন প্রক্রিয়ায় কি ঘটে, দ্য ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল ভায়া পিলাস, দ্য আপটেক অফ নেকেড ডিএনএ ফ্রম দ্য এনভায়রনমেন্ট, দ্য ট্রান্সফার অফ জেনেটিক মেটেরিয়াল ভায়া ব্যাকটেরিওফাজ। অপশন সি, তাই না? ব্যাকটেরিওফাজের মাধ্যমে যখন হচ্ছে কি কোনো একটা ব্যাকটেরিয়া ডিএনএ আর একটা ব্যাকটেরিয়া ডিএনএর মধ্যে ট্রান্সফার হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ট্রান্সডাকশন। বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো সবাই? কি বুঝতে পারছো তো? চলো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, দেখো এবার বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এইচএমপি শান্ট ইন মেটাবলিজমস, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এইচএমপি শান্ট ইন মেটাবলিজমস।
এইচএমপি শান্ট ইন মেটাবলিজমস। তাহলে এইচএমপি শান্ট আছে কি দেখো, এটা বেসিক্যালি কি হবে না, প্রোডাকশন অফ দ্য এনএডিপিএইচ অ্যান্ড প্রিকারসার ফর নিউক্লিওটাইড সিনথেসিস, তাই না? কি হবে অপশন সি এটা, নিউক্লিওটাইড সংশ্লেষের জন্য প্রয়োজনীয় সংশ্লেষের জন্য এনএডিপিএইচ এবং তার হচ্ছে কি তোমার প্রিকারসারটাকে তৈরি করছে, প্রোডাকশন অফ এনএডিপিএইচ অ্যান্ড প্রিকারসার্স ফর দ্য নিউক্লিওটাইড সিনথেসিস, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোডাকশন অফ এনএডিপিএইচ। এটা কিন্তু ভালো কোশ্চেন পরীক্ষার জন্য, এইচএমপি শান্ট পরীক্ষা দিতে পারে, যেহেতু এসএলএসটি 9, 11, 12 না, তো এই জন্য কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারে, বুঝতে পারলে? চলো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 41, দ্য বেসাল মেটাবলিক রেট মেজার্স, বেসাল মেটাবলিক রেট হচ্ছে কি মেজার করে, দ্য বেসাল মেটাবলিক রেট কি মেজার করে দেখো। তো বলছে যে শারীরিক কার্যকলাপের সময় ব্যয়িত শক্তি, বিশ্রামের সময় শরীরের কার্যকারিতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় শক্তি, তাহলে কি হবে বিএডটা হবে, তাই না? দ্য এনার্জি রিকোয়ার্ড ফর মেনটেইন দ্য বডি ফাংশনস এট রেস্ট, রেস্টের সময় হচ্ছে কি আমাদের মেটাবলিজমটাকে ঠিক রাখার জন্য যে এনার্জি দরকার পড়ে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বিএমআর বলি। চলো কোশ্চেন নাম্বার 42, 42 কি বলছে দেখো, 42 বলছে এ ডায়েট চার্ট for a pregnant woman would primarily focused on increasing the intake of days, বলছে যে এই ডায়েট চার্ট কার করা হচ্ছে ফর এ প্রেগনেন্ট ওমেন, ঠিক আছে? তো would primarily focused on increased the intake of days, carbohydrates and fats, vitamins and minerals, proteins, sugars, foods and তোমার হচ্ছে কোলেস্টেরল। কি হবে গো? তাহলে এটা কি হবে গো, এর ডায়েট চার্ট হবে প্রেগনেন্ট ওমেন। তোমরা দেখতে পাচ্ছ যে প্রাথমিকভাবে কিসের হচ্ছে কি তোমার ঘটবে, তাহলে এটা হচ্ছে কি বিএডটা হবে ভিটামিনস, মিনারেল এন্ড প্রোটিনস, তাই না? ভিটামিন, খনিজ এবং প্রোটিন। তাহলে দেখতে পাচ্ছ যে একজন গর্ভবতী মহিলার একটি ডায়েট চার্টে প্রাথমিকভাবে কিসের গ্রহণ বৃদ্ধি করার উপর মনোযোগ দিতে হবে, ভিটামিন, খনিজ এবং প্রোটিনস, ঠিক আছে? অপশন ভি। দেখো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বাফার সিস্টেম ইন ব্লাড, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বাফার সিস্টেম ইন ব্লাড, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বাফার সিস্টেম ইন দ্য ব্লাড, তাহলে ব্লাডে হচ্ছে বাফার সিস্টেমের রোল কি দেখো, টু ট্রান্সপোর্ট অক্সিজেন, টু মেনটেন দ্য ব্লাডস পিএইচ উইদিন এ ন্যারো রেঞ্জ, টু ইনিশিয়েট ব্লাড ক্লটিং, টু প্রডিউস দ্য রেড ব্লাড সেলস। তাহলে বাফার সিস্টেমের কাজ কি তোমরা জানো, টু মেনটেন দ্য বডি ব্লাডস পিএইচ উইদিন দ্য ন্যারো রেঞ্জ, তাই না? ন্যারো রেঞ্জে হচ্ছে কি তোমার যাতে কি করতে পারে না, এটা রক্তের হচ্ছে পিএইচটাকে মেনটেন রাখতে পারে। চলো কোশ্চেন নাম্বার 44, ইসিজি ইজ এ ডায়াগনস্টিক টুল ইউজ টু মেজার দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ ডেস, ইসিজি একটি ডায়াগনস্টিক টুল যা কিসের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করতে সাহায্য করে, ইসিজি কি পরিমাপ করতে সাহায্য করে বলো? তাহলে ইসিজি হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য আমরা ব্যবহার করি। চলো এবার বলছে দেখো লাংস কমপ্লিয়েন্স রেফার্স টু, লাং কমপ্লিয়েন্স বলতে আমরা কি বুঝি, লাং কমপ্লিয়েন্স বলতে আমরা কি বুঝি না ফুসফুসের প্রসারিত এবং প্রসারিত হওয়ার ক্ষমতা, তাই না? তাহলে কি হবে, দ্য এবিলিটি অফ দ্য লাংস টু স্ট্রেঞ্চ অ্যান্ড এক্সপেন্ড। চলো কোশ্চেন নাম্বার 46, হোয়াট ইজ দ্য মলিকুলার বেসিস অফ মাসেলস কন্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য স্লাইডিং ফিলামেন্ট থিওরি, স্লাইডিং ফিলামেন্ট থিওরি অনুযায়ী মলিকুলার বেসিস অফ মাসেল কনস্ট্রাকশন মানে কি বোঝায়? তাহলে কি হবে, বিএডটা হবে স্লাইডিং অফ দ্য অ্যাক্টিন ফিলামেন্ট ওভার মায়োসিন ফিলামেন্ট, স্লাইডিং ওভার অ্যাক্টিন ফিলামেন্ট ওভার মায়োসিন ফিলামেন্ট। চলো কোশ্চেন নাম্বার 47, দ্য নিউরাল বেসিস অফ মেমোরি ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ ডেস। তাহলে মেমোরি দিয়েছে, তোমাদের দিয়েছিল কি গো, তোমাদের আজকে দিয়েছিল ক্ষুধা দিয়েছিল না, আমি দিয়েছি মেমোরি। তাহলে মেমোরি বলছে পিটুইটারি গ্ল্যান্ড, সেরিবেলাম, হিপোক্যাম্পাস, বেসাল কর্টেক্স আর হচ্ছে ব্রেন স্টেম। তাহলে কি হবে, তোমাদের যেহেতু দিয়েছিল ক্ষুধা, আমি দিয়েছি মেমোরি, তাহলে কি হবে হিপোক্যাম্পাস এন্ড সেরিব্রাল কর্টেক্স, তাই না? এটাও তোমরা আজকে অনেকে ভুল করেছো, তাই না? তোমরা হাইপোথ্যালামাসের বদলে অ্যামাইডালা করে দিয়েছো, তাই না? তোমরা হাইপোথ্যালামাস করোনি, আমি জানি না কেন, ক্ষুধা, তৃষ্ণা,
তাপমাত্রা, এগুলো তো হাইপোথ্যালামাস, তাই না? তোমরা কিন্তু অনেকে এটা ভুল করে দিয়েছো। তাহলে এটা কি হবে? মেমোরি হচ্ছে কি তোমার হিপোক্যাম্পাস অ্যান্ড সেরিব্রাল কর্টেক্স। চলো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ দ্য হাসিমোটোস ডিজিজ। হাসিমোটোস ডিজিজ হচ্ছে কি ফলোইং দ্য সিমটমস অফ দ্য হাসিমোটোস ডিজিজ। তাহলে হাসিমোটো ডিজিজের সিমটমস হচ্ছে কি তোমার কিসের জন্য ঘটে? তাহলে হাইপার থাইরয়েডিজমস হবে, তাই না? হাইপার, তাহলে আজকে তোমাদের দিয়েছিল হাইপো দিয়েছিল। হাইপোর জন্য হচ্ছে কি তোমার বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? ক্রেটিনিজমস, বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা। তো এখানে দিয়েছে কি যে হাসিমোটো ডিজিজের জন্য, তাহলে হাইপার থাইরয়েডিজমের জন্য কি হবে? তোমার হচ্ছে হাসিমোটো ডিজিজ। তোমাদের আজকে দিয়েছিল কি? এই হাইপো হবে, হাইপো, সরি আমি ভুল বলেছি, এটা হাইপো হবে, হাইপোথাইরয়েডিজম হবে, কম করণের জন্য হাইপো হবে। তাহলে কি হবে? হাইপোথাইরয়েডিজম হবে, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম হবে, ঠিক আছে? আমি ভুল বলেছি। চলো, তাহলে আজকে তোমাদের কোশ্চেন দিয়েছিল কি গো? এই থাইরয়েড থেকেই দিয়েছিল যে হাইপোথাইরয়েডিজমের জন্য বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? ক্রেটিনিজমস, আর বড়দের জন্য মিক্সডিমা। চলো এবার দেখো, এবার বলছে দেখ, ইন ক্রোনোবায়োলজি এ ফ্রি রানিং রিদিমস ইজ এ রিদিম দ্যাট ড্যাশ। ক্রোনোবায়োলজিতে, ইন এ ক্রোনোবায়োলজি এ ফ্রি লিভিং রিদিমস ইন এ রিদিম দ্যাট ড্যাশ। ক্রোনোবায়োলজিতে একটি ফ্রি রানিং রিদিম হলো এমন একটি অবস্থা যার ছন্দ হলো ড্যাশ। কি হবে? তাহলে বাহ্যিক হচ্ছে কি তোমার সংকেত দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তা ইট ইজ নট দ্য তোমার হচ্ছে কি এন্টারটেন বাই দ্য এক্সটার্নাল, তোমার হচ্ছে কুয়েস, অপশন বি এরটা হবে। চলো কোশ্চেন নাম্বার 50, দ্য ফিজিওলজিক্যাল কন্ডিশনস অফ জেট ল্যাগ ইজ প্রাইমারিলি রেজাল্ট অফ দ্য ডিসরাপশন অফ ডেস। জেট ল্যাগের জন্য হচ্ছে কি তোমার কি হয়? এটাও পরীক্ষায় আসতে পারে, এটাও আসতে পারে। তাহলে কি হবে? এটা হবে দ্য কার্ডিয়াক রিদিম হবে, তাই না? কার্ডিয়াক রিদিমটা হচ্ছে পাল্টে যায়। চলো এবার দেখো, ক্রায়ো প্রিজার্ভেশন অফ দ্য গ্যামেটস যে মেথডস ইউজড ফর ডেস। ক্রায়ো প্রিজার্ভেশনে আমরা কি করি? ক্রায়ো প্রিজার্ভেশনের জন্য আমরা কি করি না, ফ্রিজিং অ্যান্ড স্টোরিং গ্যামেটস ফর ফিউচার। ভবিষ্যতের ব্যবহারের জন্য গ্যামেট হিমায়িত করে সংরক্ষণ করা হয়। চলো এবার দেখো, দ্য প্রাইমারি ফাংশন অফ এ সিটি স্ক্যান ইজ টু দেশ। সিটি স্ক্যানের হচ্ছে কাজ কি? তাহলে এটা কি হবে? প্রডিউস ডিটেলস ক্রস সেকশন অফ ইমেজ অফ দ্য বডি ইউজিং এক্স রে, তাই না? তাহলে এক্স রে ব্যবহার করে শরীরের বিস্তারিত ক্রস সেকশন চিত্র তৈরি করাকে আমরা সিটি স্ক্যান বলি। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ এ ফটো অটোট্রপস ব্যাকটেরিয়া। তাহলে ফটো অটোট্রপস ব্যাকটেরিয়া কোনটা? নাইট্রোজেন সাইকেল থেকে যা আসার কথা সব এসে গেছে, তাই না? বাকি পড়ে থাকলো ফটো অটোট্রপস, কেমোটোট্রপস, তাই না? ফটো অর্গানোট্রপস, এগুলো আসতে পারে। তো এই জন্য দেখো দিয়েছি আমি সায়ানো ব্যাকটেরিয়া হবে ফটো অটোট্রপস, তাই না? সায়ানো ব্যাকটেরিয়া হবে কি? ফটো অটোট্রপস। বুঝতে পারলে? যা আসার এসে গেছে, এবার এই জায়গাগুলো থেকে আসবে। চলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম ইউরিয়েজ ইন দ্য ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলে ইউরিয়েজের কি কাজ? তাহলে ইউরিয়েজের হচ্ছে ইউরিয়া সাইকেলের কি কাজ না, এটি বলছে ব্রেকিং ডাউন ইউরিয়া ইন্টু অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। ইউরিয়াকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে ভেঙে দেয়, তাই না? তাহলে কি করবে ইউরিয়েজ? কি করবে? ইউরিয়াকে ভেঙে দিয়ে সেখানে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে তৈরি করে দেয়। চলো, দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য প্লান্ট সেল অ্যান্ড প্লান্ট সেল ওয়াল অফ প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওটস। প্রোক্যারিওটের ক্ষেত্রে কি থাকবে গো? পেপটাইডোগ্লাইকেন। আর ইউক্যারিওটের ক্ষেত্রে কি থাকবে? তাহলে ইউক্যারিওটিক সেল ওয়াল মেড আপ দ্য সেলুলোজ। প্রোক্যারিওটের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি। চলো নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য সাইটোকাইনিনস ইন দ্য প্ল্যান্ট গ্রোথ। সাইটোকাইনিন কি করবে না, প্রমোট সেল ইলংগেশন নাকি সেল ডিভিশন? প্রমোটিং সেল ডিভিশন ডিফারেন্সিয়েশন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বি কেন বলছো? আবার ভুল করছো ইসিদা, আবার ভুল করছো তুমি, বি বলছো ইসিদা। দেখো এবার বলছি, দেখো দ্য অপারেন্ট কনসেপ্ট ডেসক্রাইবস দ্য ডেস। অপারেন্ট কনসেপ্ট হচ্ছে কি তোমরা বেসিক্যালি জানো জিন রেগুলেশন অফ প্রোক্যারিওটস। প্রোক্যারিওট জিনের কে করেছিল? জ্যাকব মোনার্ড। সরি, কে করেছিল গো? কে করেছিল? হ্যাঁ, জ্যাকব এন্ড মোনার্ডস, তাই না? চলো দেখো এবার দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অঙ্কোজিনস, তাই না? হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অঙ্কোজিনস। অঙ্কোজিনস কাকে বলে? এ জিনস দ্যাট রেগুলেটস সেল গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। এ জিনস প্রমোটস দ্য আনকন্ট্রোল সেল গ্রোথ অ্যান্ড ক্যান্সার, তাই না?
এ জিন দ্যাট রিপেয়ার ডিএনএ ড্যামেজ, এ জিন দ্যাট সাপ্রেস টিউমার ফরমেশন। প্রোটো অঙ্কোজিন থেকে অঙ্কোজিন হয়ে গেলে কি করবে? আনকন্ট্রোল সেল গ্রোথ অ্যান্ড ক্যান্সার হয়ে যাবে, তাই না? অপশন বি এরটা হবে। এটা ভাবার কি আছে? এটা ভাবার কিছু নেই, এটা বি এরটা হবে। চলো নেক্সট। এবার বলছে ইন দ্য কন্টেক্সট অফ দ্য এনভায়রনমেন্ট, ইন দ্য কন্টেক্সট অফ দ্য এনভায়রনমেন্ট হোয়াট ইজ দ্য ইউট্রোফিকেশন? তাহলে ইউট্রোফিকেশন তোমরা জানো যে এক্সেস গ্রোথ অফ এলগি ডিউ টু দ্য নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট। কি কি নিউট্রিয়েন্ট? ফসফেট আর নাইট্রেট, ফসফেট আর নাইট্রেট। চলো, হোয়াট ইজ দ্য বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন? প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু কি বলতে আমরা কি বুঝি? তাহলে বলছে দ্য অ্যামাউন্ট অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন ইন দ্য ফুডস, দ্য পার্সেন্টেজ অফ প্রোটিন দ্যাট ইজ ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্বড বাই দ্য বডি, তাই না? তাহলে কি হবে গো? তাহলে এটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যামাউন্ট অফ প্রোটিনস দ্যাট ক্যান বি ইউজড ফর গ্রোথ অ্যান্ড মেনটেনেন্স। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, অপশন সি এরটা, তাই না? তাহলে আজকের মতন তোমাদেরকেও চকমা দিয়ে দিয়েছি। দেখো অপশন সিতে গিয়ে মানে কোশ্চেন নাম্বার 60 গিয়ে তোমরা আটকে গেছো। হ্যাঁ, আজকেও তোমরা চকমা পেয়ে গেছো। দেখো তাহলে অ্যামাউন্ট অফ দ্য প্রোটিন দ্যাট ক্যান বি ইউজড ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার। বলো কার কত স্কোর হলো? বলো কার কত স্কোর হলো? বলো বলো কার কত স্কোর হলো? বলো বাবা, সবারই 55। কি ব্যাপার? 55, 56, 53। তাহলে কি হবে? এটা অপশন সি এরটা হবে। চলো তাহলে আপাতত হচ্ছে কি, তাহলে কি কি করানো হবে বুঝতে পেরেছো? প্রত্যেক দিন সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকটা আমরা 2.0-তে যেটা রিভিশন ক্লাস হয়েছিল তার একটা করে পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, সেখানে অ্যানালাইসিস হবে, আর একটা করে মডেল কোশ্চেন পেপার করানো হবে। এরকম করে একটা করে মডেল কোশ্চেন পেপার দেবো, করানো হবে। ঠিক আছে, প্রথমে প্রথমে রিভিশন করাবো, প্রথমে রিভিশন হবে, তারপরে হচ্ছে কি মডেল কোশ্চেন পেপার সলভ হবে, মডেল কোশ্চেন পেপার সলভ হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আরে মডেল কোশ্চেন পেপারের মধ্যে প্রিভিয়াস ইয়ার ঢুকানো থাকবে। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপারের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঢুকানো থাকবে। বুঝতে পেরেছো? যখন মডেল কোশ্চেন করাবো তার মধ্যে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, মডেলটা হচ্ছে 60 কোশ্চেনের হবে, মানে 60 এমসিকিউ হবে। আরে একটা করে মানে বুঝতে পারো নি গোবরা? এই একটা না দুটো করে তো হলো, দুটো করে, একটা করে না দুটো করে তো হলো, দুটো করে, দুটো করে বললাম। শনিবার দিন 3টে, দুটো করে পিডিএফ, মানে দুটো করে পিডিএফ মানে বুঝতে পেরেছো? দুটো করে পিডিএফ মানে 6টা করে টপিক আছে, দুটো করে পিডিএফ মানে 6টা করে টপিক আছে, তাই না? 3টে প্লাস 3টে, 3টে প্লাস 3টে 6টা টপিক আছে। দুটো করে হচ্ছে পিডিএফ মানে 6টা টপিক আছে, তো সেগুলো কভার করে তারপর মডেল কোশ্চেন পেপার করানো হবে। আর কি চাই তোমাদের? আর কি চাই? এবারে বলবে যে চাঁদে দিন, চাঁদে নিতে পারবো না বাবা, তাই না? চলো ঠিক আছে।